তাহলে সেই ডোজি ক্যান্ডেল কত ছোট রিস্কের সাথে আপনাকে 50% রিওয়ার্ড দিয়েছে। অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও যদি দেখি, 1 টাকা রিস্কের এগেনস্টে 5 টাকা আপনি এখানে রিওয়ার্ড পাচ্ছেন। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা হয়তো এর আগেও প্রচুর ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ভিডিও দেখেছেন আলাদা আলাদা ইউটিউব চ্যানেলগুলোতে, কিন্তু আমাদের এই ভিডিওটি অন্য ভিডিওগুলোর থেকে কোথায় আলাদা, এই ভিডিওটিকে আপনি কেন সম্পূর্ণ দেখবেন? কারণ এই ভিডিওতে ইউটিউবে এই প্রথমবার একদম প্রফেশনাল লেভেলে যে ক্যান্ডেলস্টিক কীভাবে দেখতে হয় সেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে, তাও আবার আপনার মাতৃভাষা বাংলা ভাষায়। যে কোর্স করতে গেলে আপনাকে 100 ইউএসডিটি অথবা 8 থেকে 10,000 টাকা খরচ করতে হয় মিনিমাম, সেই কোর্স কিন্তু আমরা একদম ফ্রিতে লঞ্চ করতে চলেছি ইউটিউবে সর্বপ্রথম আপনাদের জন্য। আর তার প্রথম পার্ট হলো ক্যান্ডেল। আশা করছি এই ভিডিওটা আপনাদের প্রচুর ভালো লাগবে, আর এই ভিডিও থেকে কিন্তু আপনারা প্রচুর উপকৃতও হবেন। হ্যাঁ, ভিডিওটা যেহেতু একদম ফুললি ডিটেলসে আমরা করতে চাইছি প্রফেশনাল রুলসের সাথে, শুধুমাত্র ক্যান্ডেল প্যাটার্নগুলোই নয়, ক্যান্ডেল প্যাটার্নসের যে প্রফেশনাল রুলস থাকে, লুকোনো বেশ কিছু নিয়ম থাকে, সেগুলো আপনাদের সামনে আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। এর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ভিডিওটা হয়তো 1 ঘন্টার হয়ে যেতে পারে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই এই ভিডিও থেকে দুর্দান্তভাবে নিজেকে তৈরি করতে পারবেন ট্রেডিংয়ের জন্য। আর এই ভিডিওটা, এই ক্যান্ডেলগুলো কোথায় কোথায় কাজে লাগবে, আপনি যদি স্টক মার্কেটে কাজ করেন তাহলেও আপনার জন্য এটি কাজে লাগবে। আপনি যদি ফরেক্স মার্কেটে কাজ করেন, ফরেক্স ট্রেডিং করেন, তাও আপনার জন্য কাজে লাগবে। কমোডিটি এবং ক্রিপ্টো মার্কেট, হ্যাঁ ক্রিপ্টো মার্কেটের জন্য স্পেশালি কিন্তু এটা কাস্টমাইজ করে আমরা বানাচ্ছি। অর্থাৎ বাকি প্রত্যেকটা সেক্টরের সাথে সাথে ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু এটি দুর্দান্ত এফেক্টিভ ক্যান্ডেল প্যাটার্নগুলো আমরা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন অলরেডি 104টা আলাদা আলাদা ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে, কিন্তু এই 104টা ক্যান্ডেল প্যাটার্নকে না একজন মানুষের দ্বারা মনে রাখা সম্ভব, না আপনি কখনোই 104টা ক্যান্ডেলের মধ্যেই সর্বোচ্চ অ্যাকুরেসি খুঁজে পাবেন। তো এর জন্য আমরা এখানে অল্প কিছু ক্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত 3টে বুলিশ ডোজি ক্যান্ডেল, 3টে বিয়ারিশ ডোজি ক্যান্ডেল, এরপর 3টে বুলিশ টিনেজ ক্যান্ডেল যেমন হ্যামার, হ্যাঙ্গিং ম্যান এই ধরনের, আর 3টে বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল আমরা তুলে ধরবো। এছাড়াও 7টা অ্যাডাল্ট ক্যান্ডেল, যেখানে সিঙ্গেল থেকে 3টে ক্যান্ডেল পর্যন্ত নিয়ে যে ক্যান্ডেল প্যাটার্নগুলো তৈরি হবে সেরকম ক্যান্ডেল প্যাটার্ন আপনাদের সামনে উপস্থাপন করব। 7টা বুলিশ অ্যাডাল্ট, 7টা বিয়ারিশ অ্যাডাল্ট। তো এইভাবে আমরা মোট আপনাদের সামনে 26টা ক্যান্ডেল প্যাটার্ন এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন, ভিডিও এমনিতেই অনেক বড় হবে, আর লেংদি না করে আর এটাকে বড় না করে আপনাদের সামনে দেখাই একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে। এই ইনকাম ক্রিপ্টো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর নিয়মিত আপনি ক্রিপ্টো রিলেটেড মার্কেট আপডেট, ক্রিপ্টো ট্রেডিংয়ের আপডেট পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে পারেন। তো দেখা যাক ক্যান্ডেল প্যাটার্নগুলোকে। তো ক্যান্ডেলস্টিক মাস্টারি কোর্স, এটা একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের, প্রফেশনাল লেভেলের সবার জন্য। তো দেখা যাক ক্যান্ডেল কীভাবে স্টার্ট হয়, একদম ক্যান্ডেল বেসিক থেকে আমরা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক হলো এক ধরনের বহুল প্রচলিত প্রাইস চার্ট, যা টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় এক্সপার্ট ট্রেডাররা ব্যবহার করে থাকেন কোনো নির্দিষ্ট সময়ে প্রাইসের ওপেন, ক্লোজ, হাই এবং লো দেখার জন্য, এবং মার্কেটে মুভমেন্ট কী হতে পারে সেটাকে প্রেডিক্ট করার জন্য। এই যে ক্যান্ডেল, এটি একটি টুল ছাড়া আর কিচ্ছু নয়। একদম ইজিলি এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। এই টুলটা দিয়েই সবচেয়ে বেশি মানুষ ট্রেডিং জগৎ অর্থাৎ ক্রিপ্টো, স্টক মার্কেট, ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের সময় বা ইনভেস্টমেন্টের সময় মার্কেটকে পড়তে বা অ্যানালাইসিস করতে হেল্প পেয়ে থাকে। এখানে আপনাদের সামনে 2টো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। প্রথম ক্যান্ডেলটি হলো বুলিশ ক্যান্ডেল। বুলিশ কেন? কারণ এই ক্যান্ডেলটির কালার হলো গ্রিন। তো এই যে বুলিশ ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি কিভাবে হলো? প্রত্যেকটা ক্যান্ডেলের একটা নির্দিষ্ট টাইম থাকে। মনে করুন এই ক্যান্ডেলটা এক দিনের ক্যান্ডেল, অর্থাৎ রাত 12টা বেজে 1 মিনিট থেকে শুরু হয়ে নেক্সট 24 ঘন্টা ধরে এই ক্যান্ডেলটি তৈরি হচ্ছে। তো ক্যান্ডেলটি যখন স্টার্ট হয়েছিল তখন দাম এইখানে ছিল, যে ওপেন প্রাইস যে রয়েছে না, ঠিক এই জায়গাতে এটার প্রাইস স্টার্ট হয়েছিল। মনে করুন এর ওপেন প্রাইস ছিল 100 রুপিস বা 100 টাকা। এরপর এটা কিছুটা নিচে নেমে এলো এবং এটার দাম চলে এলো 98 টাকায়। এটা হলো এর লো প্রাইস। এটার লো প্রাইস কীভাবে এটা আমরা বুঝতে পারলাম? কারণ এই যে 98 টাকা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের থেকে কিন্তু ক্যান্ডেলটা আর নিচে নামেনি, অর্থাৎ এটি ক্যান্ডেলের সর্বনিম্ন পয়েন্ট। তো এর জন্য আমরা এটিকে ক্যান্ডেলটির লো প্রাইস বলবো। তারপর পুনরায় ক্যান্ডেলটি তার ওপেন প্রাইসে গেল এবং ওপেন প্রাইসের পর অনেকটাই ওপরে উঠে গেল এবং সর্বোচ্চ দাম কোথায় গেল? মনে করুন সর্বোচ্চ দাম গেছে 105 টাকায়।
তো এটা হলো এর হাই পয়েন্ট, বা এটাকে হাই শ্যাডো বলা যায়, আর নিচেরটাকে লোয়ার শ্যাডো বলা যায়। শ্যাডো আর বডির ব্যাপারটা একটু পরে আসছে, আগে ওপেন হাই লো ক্লোজটাকে বুঝি। তো এটার ওপেন হলো 100 টাকায়, লো মারলো 98 টাকায়, এবং সর্বোচ্চ প্রাইস পয়েন্ট কোথায় ছিল? 105 রুপিস বা 105 টাকায়। এরপর ক্যান্ডেলটির ক্লোজ হচ্ছে 105 টাকা থেকে সামান্য নিচে নেমে এসে মনে করুন 104 টাকাতে। তো এটা হলো এর ক্লোজিং প্রাইস। তো প্রত্যেকটা ক্যান্ডেলেরই কিন্তু এরকম 4টে আলাদা আলাদা আপনি প্রাইস পাবেন। প্রথমত ওপেন হতে হবে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেল শুরু হয় ওপেন প্রাইস দিয়ে। এরপর সেটা লো মারতে পারে বা হাই মারতে পারে, কিন্তু ক্যান্ডেলটি যখন শেষ হচ্ছে তখন অবশ্যই তার ক্লোজিং প্রাইস হবে। তাহলে ওপেন, হাই, লো এবং ক্লোজ, এই 4টে পয়েন্ট কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা উপস্থিত দেখতে পাবো। তো যেহেতু এটা ওপেন হলো নিচ থেকে 100 টাকা দামে ওপেন হলো এবং ক্লোজ হলো 104 টাকায়, অর্থাৎ ওপরে গিয়ে ক্লোজ হলো পজিটিভ, নিচের থেকে ওপরে গেছে, এটা পজিটিভ মার্কেটের জন্য। তো এর জন্য এই ধরনের ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। আর এই ধরনের ক্যান্ডেলের রং সবসময় গ্রিন হবে, এটাকে মনে রাখবেন। প্রত্যেকটা ক্যান্ডেল, যেই ক্যান্ডেলগুলো ওপেন হচ্ছে কম দামে আর ক্লোজ হচ্ছে বেশি দামে, অর্থাৎ পজিটিভে গিয়ে ক্লোজ হচ্ছে, সেগুলো কালার গ্রিন হবে। সেটা যদি 2 পয়সারও ওপরে গিয়ে ক্লোজ হয়, মনে করুন 100 টাকা 1 পয়সাতে ওপেন হয়েছে এবং 100 টাকা 3 পয়সাতে গিয়ে এটা ক্লোজ হচ্ছে, তবুও কিন্তু এটার কালার গ্রিন হবে, যেহেতু সামান্যতম পজিটিভিটিও এটার মধ্যে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে ঠিক তার উল্টোভাবে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। বিয়ারিশ ক্যান্ডেলও আমরা 4টে পয়েন্ট দেখতে পাই। সবার প্রথম ক্যান্ডেল ওপেন হয়, ওপেনের প্রাইস মনে করুন এটা ওপেন প্রাইস 110 টাকা, এবং এরপর এটা হাই মেরেছে 112 টাকাতে। তারপর এটার প্রাইস ধীরে ধীরে নিচের দিকে নেমেছে, প্রাইস নিচের দিকে নেমে এটির লো হয়েছে 98 টাকায় এবং এটি ক্লোজ হয়েছে 101 টাকায়। তাহলে এরকমভাবে আমরা 4টে আলাদা আলাদা ডিফারেন্স প্রাইস এখানেও ক্যান্ডেলটিতে দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটির লাল রং হওয়ার পেছনের ইতিহাস কী বা তার রিজন কী? কারণ এই ক্যান্ডেলটির ওপেন হয়েছে 110 টাকায়, ওপেন বেশি দামে হওয়ার পরেও সেটা কিন্তু খুব বেশি ওপরে উঠতে পারেনি, 112 টাকার একটা হাই মেরে আবার এটা ধীরে ধীরে সেলারদের প্রেশারের কারণে, অর্থাৎ বিক্রেতারা এখানে হাবি হয়ে গেছে, যে কারণে এটা নিচের দিকে পারফর্ম করতে থাকে দাম, আর 101 টাকা 100 টাকা 98 টাকা এরকম করে নিচে এসে 98 টাকা লো মেরে ক্লোজ হচ্ছে 101 টাকায়। তো এইভাবে এই ক্যান্ডেলটি লাল ক্যান্ডেল হচ্ছে, যেহেতু ক্যান্ডেলটির ওপেন হচ্ছে বেশি দামে আর ক্লোজ হচ্ছে নিচের দামে, এটি একটা নেগেটিভ সেন্টিমেন্ট নির্দেশ করে। তো এর জন্য এই ক্যান্ডেলটিকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলবো। আর বিয়ারিশ ক্যান্ডেলের রং সব সময় লাল রঙের হবে। যদি 2 পয়সার জন্য যদি একটা ক্যান্ডেলের নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়, তাহলে সেটা কিন্তু সাথে সাথে রেড কালার হয়ে যাবে। তো এই গেল ক্যান্ডেলের ব্যাপার, ক্যান্ডেলের কালারের ব্যাপার। আর ক্যান্ডেলের কালারের দ্বারা ক্যান্ডেলকে আমরা বুলিশ বা বিয়ারিশ নামে অভিহিত করে থাকি বা ডেকে থাকি। এবার বোঝা যাক ক্যান্ডেলের যে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, মেন পার্ট দেখতে পাচ্ছি। প্রথমটি হলো বডি। বডি হলো সেই অংশ, যেই অংশটা একদম বড় চওড়া, সেটা হলো বডি। আর এছাড়াও যে ওপরের দিকে এবং নিচের দিকে এই অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় শ্যাডো, অর্থাৎ এগুলো হলো ছায়া ক্যান্ডেলের বডির। এই ছায়াগুলো কেন হয়? এই ছায়াগুলো এর জন্য হয়, এই ক্যান্ডেলের লো প্রাইস তো এই পর্যন্ত এসছে, কিন্তু এই জায়গাটিতে সাস্টেন করতে পারেনি দাম এখানে থামতে পারেনি, এখানে ক্লোজ হতে পারেনি, দাম একটু ওপরে গিয়ে ক্লোজ হয়েছে, অর্থাৎ জাস্ট একবার এখানে অল্প সময়ের জন্য এসেছিল। তো এর জন্য এটাকে আমরা বলবো শ্যাডো। একটি ক্যান্ডেলের নিচের দিকে যে শ্যাডোগুলো হয় তাকে বলা হয় লোয়ার শ্যাডো, আর কোনো ক্যান্ডেলের ওপরের দিকে যে শ্যাডো দেখতে পাই সেটাকে বলা হয় আপার শ্যাডো। তবে এই শ্যাডো বা বডি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে আলাদা আলাদা পরিমাণে থাকতে পারে। কোনো ক্যান্ডেলে আপনি একদম নামমাত্র বডি দেখবেন, হয়তো কোনো ক্যান্ডেল এরকম হবে, এত বড় শ্যাডো আর এইটুকু বডি। আবার কোনো ক্যান্ডেলে আপনি হয়তো একটু বড় বডি দেখতে পাবেন, এরকম বডি দেখতে পাবেন। আবার কোনো ক্যান্ডেলে সম্পূর্ণটাই আপনি বডি দেখতে পারেন। তো ক্যান্ডেলের মধ্যে বডি বা শ্যাডোর রেশিও আলাদা আলাদা থাকতে পারে, এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর এই যে শ্যাডো এবং বডির আলাদা আলাদা অনুপাত, এর ওপরেই নির্ধারণ করে কোন ক্যান্ডেল কতখানি স্ট্রং হবে, কোন ক্যান্ডেলের সেন্টিমেন্ট কেমন হবে, আর ক্যান্ডেলের নাম কি হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমরা বেশ কিছু ক্যান্ডেল আগামী কিছুক্ষণে শিখতে চলেছি, এই ক্যান্ডেলগুলোর যে আলাদা আলাদা নাম, এই নামগুলো কিন্তু তাদের দেখতে যে গড়ন হয়, বডিটা যে দেখতে আলাদা আলাদা হয়, এর ওপরে ভিত্তি করে কিন্তু নামগুলো তৈরি হয়। আশা করি আপনি বুঝতে পারলেন ক্যান্ডেলের বডি কোন জায়গাটা, ক্যান্ডেলের শ্যাডো কোন জায়গাটা, আর
ক্যান্ডেলের কালার কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়। যদি এই পর্যন্ত আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলুন নেক্সট পর্যায়ে বা নেক্সট পেজে আমরা এগিয়ে যাই। আর যদি এই পর্যায়টা এখনও পর্যন্ত আপনার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ভিডিওর এইটুকু অংশ আপনি আবার একদম প্রথম থেকে আরও একবার দেখে নিন। যেই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হবে না সেই জায়গাটা রিওয়াইন্ড করে দেখে নিন, কারণ কোনো কিছু শিখতে গেলে সময় এবং ধৈর্য দুটোই কিন্তু আমাদের হাতে রাখতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই শিখতে পারবেন না। আর যেহেতু একটি টেকনিক্যাল সাবজেক্ট, তো এটা একদম নতুনদের জন্য, একদম বিগিনারদের জন্য কিন্তু একটু টাইম টেকিং প্রসেস হবে। এটা কিন্তু একবারের দেখায় কখনোই আপনি একদম মাস্টার হতে পারবেন না, এটাকে কয়েকবার দেখতে হবে। হতেই পারে এই ভিডিওটিকে আপনার সেভ করে রেখে দিতে হবে, ওয়াচ ফর লেটার করে রেখে দিতে হবে, এবং অন্ততপক্ষে 3 থেকে 4 বার ভিডিওটিকে দেখলে তাহলে আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আর ক্যান্ডেলগুলোকেও দুর্দান্তভাবে কাজে লাগাতে পারবেন। তো আসুন এবার আমরা নেক্সট টপিকে ঢুকে যাই। তো এখানে আপনারা দেখছেন এই প্রেজেন্টেশনের ওপর লেখা রয়েছে ক্যান্ডেল প্যাটার্নগুলোকে আমরা এবার 3 ভাগে ভাগ করে নেব আমাদের মনে রাখার সুবিধার্থে, আমাদের বুঝে নেওয়ার সুবিধার্থে। তো এখানে আমরা সবার প্রথম যে লেখাটা দেখছি সেটা হলো 1 নম্বরে বেবি ক্যান্ডেল, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডেলগুলোর বডি দেখা যায় না, দীর্ঘ শ্যাডো থাকে, তাদের আমরা বেবি ক্যান্ডেল অথবা বাচ্চা ক্যান্ডেল বলতে পারি। টেকনিক্যাল পরিভাষায় এদের দোজি ক্যান্ডেল বলা হয়, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে শুধুমাত্র আমাদের চ্যানেল ইনকাম ক্রিপ্টো এবং আমাদের আরও একটি চ্যানেল আছে অর্থসূত্র বলে, সেই চ্যানেলের স্টুডেন্টরাও জানেন যে শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে আমরা ক্যান্ডেলগুলোকে 3টে আলাদা আলাদা পার্টে ভাগ করে দিয়েছি, যার দ্বারা আমরা খুব সহজেই ক্যান্ডেলগুলোকে মনে রাখতে পারবো, পড়তে পারবো। তো বেবি ক্যান্ডেলের ক্ষেত্রে নিয়ম কি? বেবি ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম লম্বা কি থাকবে, শ্যাডো থাকবে, বডি থাকবে না, একদম বডি নায়ের কাছাকাছি থাকবে। 90%-এর কাছে এটা 95%-এর কাছে শ্যাডো থাকবে, আর শুধুমাত্র এরকম একটা দাগের মতন বডি থাকবে। বডিটা মনে হবে যেন কেউ একটা দাগ টেনে দিয়েছে, বডিটা কিন্তু এরকম চওড়া কিন্তু বডি হবে না। তো এই জিনিসগুলোকে আমরা বলবো, এই ধরনের ক্যান্ডেলগুলোকে আমরা বলবো বেবি ক্যান্ডেল। বেবি ক্যান্ডেলের মধ্যে বা দোজি ক্যান্ডেলের মধ্যে লং লেগ দোজি রয়েছে, গ্রেপস্টোন দোজি রয়েছে, আর ড্রাগন ফ্লাই দোজি রয়েছে। এই 3টে দোজি যদি নিচের দিকে থাকে অর্থাৎ সাপোর্ট লেভেলের কাছে থাকে তাহলে মার্কেটকে ওপরে নিয়ে যায়। আবার এই সেম 3টে দোজি যদি একদম হাই প্রাইসের ওপরে মার্কেটের টপে রেসিস্টেন্স লেভেলের কাছে থাকে তাহলে এরা কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে নিয়ে আসে, বিয়ারিশ সেন্টিমেন্ট তৈরি করে। এবার আসুন বেবি ক্যান্ডেলের পর আমরা টিনেজ ক্যান্ডেল বুঝে নিই। টিনেজ ক্যান্ডেল কোনগুলোকে আমরা বলবো? যে সমস্ত ক্যান্ডেলের 75% শ্যাডো বা 70% শ্যাডো, মনে করুন এটি শ্যাডো, আর তার মধ্যে 25 বা 30% কী হবে, বাকিটা হবে এরকম বডি, এই ছোট সাইজের বডি হবে। অর্থাৎ বডি কিন্তু কোনোভাবেই এরকম বড় সাইজের হবে না। তাহলে আমরা এই ক্যান্ডেলটিকে কি বলবো? এটিকে আমরা বলবো টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন। তো টিনেজ ক্যান্ডেল প্যাটার্নের মধ্যেও আমরা 3টে বুলিশ 3টে বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন শিখবো। প্রথমত বুলিশ যে টিনেজ ক্যান্ডেল প্যাটার্নগুলো থাকবে সেগুলো ওপর থেকে মার্কেট যখন নিচে নামছে, অর্থাৎ মার্কেট যখন ডাউনে চলছে, সেই সময় সাপোর্ট লেভেলের কাছে তৈরি হবে। এই ক্যান্ডেলগুলোর নাম আমরা আগামীতে দেখব, আগামীতে শিখে নেব। শুধুমাত্র এই বিষয়টাকে বুঝুন যে টিনেজ বুলিশ ক্যান্ডেলগুলো অবশ্যই সাপোর্ট লেভেলের কাছে হতে হবে, আর বিয়ারিশ টিনেজ ক্যান্ডেলগুলো অবশ্যই রেসিস্টেন্স লেভেলের কাছে হতে হবে। এবার হয়তো আপনাদের মনে আরও একটা প্রশ্ন এখানে তৈরি হচ্ছে যে স্যার, এই যে আপনি ক্যান্ডেল পড়াতে গিয়ে অলরেডি কয়েকবার সাপোর্ট রেসিস্টেন্সের কথা বলেছেন, এই সাপোর্ট রেসিস্টেন্স জিনিসগুলো কী? এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো এক ধরনের জোন থাকে যেখানে বড় বড় ট্রেডাররা বা বড় বড় ইনভেস্টাররা তাদের কার্যক্রম চালায়। অর্থাৎ সাপোর্টের কাছে তারা বাই করার চেষ্টা করে এবং রেজিস্ট্যান্সের কাছে তারা প্রফিট বুক করার চেষ্টা করে। এটাকে অনেকে ডিমান্ড সাপ্লাই জোন হিসেবেও বলে থাকে। তো আমরা এই বিষয়গুলোকেও আগামী কোনো ভিডিওতে অবশ্যই শিখব। আপনারা যদি চান একটা দুর্দান্ত সিরিজ আমরা কন্টিনিউ করতে পারি, যেখানে পুরো পেইড কোর্সটাকে আপনাদের জন্য আমরা ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে তুলে ধরতে পারি। তো চলুন ভিডিওটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তো টিনেজ ক্যান্ডেল আশা করি আপনারা বুঝতে পারছেন। টিনেজ ক্যান্ডেলের পর আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর পয়েন্ট রয়েছে যেখানে বলা হচ্ছে অ্যাডাল্ট ক্যান্ডেল। অ্যাডাল্ট ক্যান্ডেল আমরা কাদের বলবো? সেই সমস্ত ক্যান্ডেলগুলোকে বলবো যে সমস্ত ক্যান্ডেলগুলোর বডি থাকবে ম্যাক্সিমাম, মনে করুন এই ক্যান্ডেলগুলোর 75% বা 70% বডি, আর মাত্র 30% দুই সাইডে মিলিয়ে, ওপরে আর নিচে মিলিয়ে 30% বা তার থেকেও কম শ্যাডো থাকবে, তাদের বলা হবে
একটা অ্যাডাল্ট ক্যান্ডেল। আশা করি আপনি বুঝতে পারছেন পর্যায়ক্রমে আমি কেন এই ক্যান্ডেলগুলোকে 3টে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভেঙে দিয়েছি। এরকমভাবে কিন্তু ভেঙে কোথাও শেখানো হয়নি। আর বাংলা তো ছেড়ে দিন, হিন্দি, ইংলিশ কোনো জায়গাতেই কিন্তু এরকমভাবে পর্যায়ক্রমে ক্যান্ডেলগুলোকে ভেঙে আপনাদের সামনে কখনোই তুলে ধরা হয়নি। এবার আসুন আমরা আরও ডিপ ড্রাইভ করি। এই প্রেজেন্টেশনটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বুলিশ ক্যান্ডেল প্যাটার্নগুলো শেখার মাধ্যমে বাইং সাইডে ট্রেড নেওয়ার জন্য পারফেক্ট প্রাইস অ্যাকশন খুঁজে বার করতে আমরা শিখব। আর বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নগুলো সঠিক জায়গাতে প্রফিট বুক করতে আমাদের সাহায্য করবে। তাছাড়াও যারা ইন্টারডে টাইমে শর্ট সেল করবেন অথবা ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে শর্ট সেল করবেন তাদের জন্য কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নগুলো শেখা অতি আবশ্যক। কারণ বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন দিয়েও অনেক মানুষ মার্কেটে এন্ট্রি নিতে পারবেন, ট্রেড করতে পারবেন। তো কনক্লুশন কী দাঁড়াচ্ছে? এই দুই ধরনের ক্যান্ডেলগুলোকেই আমরা সমান গুরুত্বের সাথে শেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দোজি ক্যান্ডেল। তো এই যে দোজি ক্যান্ডেলগুলো রয়েছে, দোজি ক্যান্ডেলগুলোর নাম এখানে দেখুন, আর দেখতে কেমন হয় সেটাও আমরা কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। সবার প্রথমে যদি আমরা লং লেগ দোজির কথা বলি, লং লেগ দোজিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লো আর এখানে হাই। তো লো আর হাই হওয়ার মাঝখানে কি থাকবে? অবশ্যই ওপেন আর ক্লোজ থাকবে। কোনো একটি ক্যান্ডেল অবশ্যই স্টার্ট হতে হবে। তো স্টার্ট মনে করুন এখানে 100 রুপিসে হয়েছে, 100 টাকায় হয়েছে। তারপর এখান থেকে মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা বুলিশ ছিল, এটার প্রাইস 105 টাকা পর্যন্ত হাই লাগিয়েছে। এই সামান্যতম বুলিশ সেন্টিমেন্ট খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। মার্কেটে প্রচুর পরিমাণে সেলাররা চলে এলো, মার্কেটে বিয়ার কার্টেলরা চলে এলো, যারা মার্কেটকে নিচে নামাতে চায়, যারা শর্ট সেল করার মাধ্যমে টাকা ইনকাম করতে চায়, তাদের প্রেশার মার্কেটে বেশি দেখা গেল। আর এই ক্যান্ডেলটি 105 টাকা থেকে নিচে নামলো এবং 100 টাকার কাছে এসে আরও নিচে নেমে মনে করুন এখানে চলে এলো 95 টাকা বা 94 টাকাতে। তো 94 টাকাতে এসে একটা লো পয়েন্ট তৈরি করলো। আবার 94 টাকাতে আসার পর অনেকেরই মনে হলো, বাহ, এই জিনিসটা তো এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে, আমরা এই অ্যাসেটটাকে কিনবো। তো অনেকেই আবার এটাকে অল্প দামে পেয়ে বাইং করা স্টার্ট করে দিল, কেনা শুরু করে দিল। কেনে কারা? বায়াররা। তো যখনই বায়ারদের প্রেশার আবার এই ক্যান্ডেলটিতে দেখতে পেলাম আমরা, তখন দেখলাম এটার দাম ধীরে ধীরে বাড়বে। আপনারা জানেন কোনো একটি জিনিস যদি ম্যাক্সিমাম লোকে কিনতে আসে তখন বাজারে সেই জিনিসের চাহিদা বেড়ে যায়। আর যখন কোনো জিনিসের চাহিদা বেড়ে যায় তখন সেই জিনিসের দাম বাড়তে থাকে। এটাকে বলা হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা। ডিমান্ড যদি বেড়ে যায় এবং সাপ্লাই কম থাকে তাহলে সেই জিনিসের দাম বাড়বে। মনে করুন জ্যৈষ্ঠ মাসে আপনি আম কিনতে গেলে কত টাকা দামে আম কিনবেন? 40 টাকা 50 টাকা কেজি দরে ভালো আম পেয়ে যাবেন। সেই আমটা যদি আপনি জ্যৈষ্ঠ মাসে না কিনে ফাল্গুন মাসে কিনতে যান, সেই সময় হয়তো আপনি কোনো ভালো ফলের দোকানে আম পেয়ে যাবেন, কিন্তু সেখানে কিন্তু 40-50 টাকায় আমের কেজি থাকবে না। আপনি যদি সেই সময় যখন মার্কেটে আমের সাপ্লাই নেই সেই সময় আম কিনতে যান, তখন সেই আম আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে। তো মার্কেটেও এরকম সাপ্লাই এবং ডিমান্ডের ওপরেই দামের ফেরবদলগুলো ঘটে থাকে। তো 94 টাকা থেকে এটার দাম আবার উঠতে উঠতে ওপরের দিকে গেল এবং যখন দিন শেষ হচ্ছে বা এই ক্যান্ডেলটি শেষ হচ্ছে তখন হয়তো আবারও এর দাম 100 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। মনে করুন 100 টাকা 20 পয়সা বা 99 টাকা 70 পয়সা এরকম দামে, অর্থাৎ যেখান থেকে ওপেন হয়েছিল ঠিক তার আশেপাশে, ঠিক তার কাছাকাছি দামে গিয়ে এটি ক্লোজ করছে। তখন এটি এরকম হয়ে যাবে যে ওপেন আর ক্লোজ ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে ক্যান্ডেলটির শ্যাডোর। তো এর জন্য এটি হয়ে যাবে লং লেগ দোজি। দেখুন এই হলো লো পয়েন্ট আর এই হলো হাই পয়েন্ট। লো আর হাই পয়েন্টে প্রাইস সাস্টেন করতে পারেনি বলেই এটা 100 টাকায় ওপেন হলো, কিন্তু না 105 টাকায় সাস্টেন করতে পারলো, না 94 টাকায় সাস্টেন করতে পারলো। এই দুটো পয়েন্টই সাস্টেন করতে পারলো না, এটা পুনরায় 100 টাকার কাছে গিয়ে সাস্টেন করলো বলেই এটি কিন্তু দোজি ক্যান্ডেল প্যাটার্ন হয়ে গেল। একবার ভাবুন তো, যদি এটি 100 টাকায় ওপেন হওয়ার পর 105 টাকায় ক্লোজ হতো তাহলে কি হতো? তাহলে ক্যান্ডেলটা কিন্তু এরকম হতো, এখান থেকে ওপেন হচ্ছে, ওপেন হয়ে এখানে হাইতে গিয়ে ক্লোজ হচ্ছে, এখানে গিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্যান্ডেলটার সেন্টিমেন্ট কি? ক্যান্ডেলটার সেন্টিমেন্ট নিচের থেকে এর দাম ওপরে গেছে, সেন্টিমেন্ট পজিটিভ। তাহলে এই পজিটিভ সেন্টিমেন্ট হলে ক্যান্ডেলের কালার কী হবে? পজিটিভ সেন্টিমেন্ট হলে ক্যান্ডেলের কালার হবে গ্রিন। আর যদি ঠিক তার উল্টো হয়, ওপেন হলো 100 টাকাতে, ওপেন 100 টাকাতে হওয়ার পরে এটার প্রাইস ধীরে ধীরে নিচে নামলো এবং 95 টাকার কাছে এসে এটি ক্লোজিং হলো, তাহলে কি হবে? যেহেতু এটা সেন্টিমেন্ট নিচের দিকে রয়েছে, বিয়ারিশ রয়েছে, এটির কালার হবে রেড। আশা করি এখানে আরও একবার আপনার কাছে সমস্ত বিষয়টা জলের মতন পরিষ্কার হলো। তো যে দোজিগুলো, প্রত্যেকটা দোজিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি
এদের কোনো রকম বডি হয়নি, তবে ওপেন আর ক্লোজের অবস্থান জায়গায় জায়গায় চেঞ্জ হয়ে গেছে। লং লেগ দোজির ওপেন আর ক্লোজ হচ্ছে ঠিক মিডিল পয়েন্টে, শ্যাডোর ঠিক পেট বরাবর। আর গ্রেভস্টোন দোজির ওপেন ক্লোজ কোথায় হচ্ছে? ওপেন প্লাস ক্লোজ প্লাস লো প্রায় একই জায়গায়। এই তিনটে পয়েন্টে কিন্তু এক জায়গাতে রয়েছে গ্রেভস্টোন দোজির ক্ষেত্রে। তো এটাকে আমরা গ্রেভস্টোন দোজি বলবো, যার ওপরের দিকে লম্বা বড় শ্যাডো থাকবে। অপর দিকে যদি আমরা ড্র্যাগন ফ্লাই দোজি দেখি, ড্র্যাগন ফ্লাই দোজির দেখতে পাচ্ছি যেখানে ক্যান্ডেলটির ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, এর থেকে খুব বেশি ওপরে উঠতে পারেনি, একবার অনেক নিচের দিকে দাম নেমে এসেছিল, অর্থাৎ এখানে লো মেরেছিল মনে করুন 90 টাকায়, আর ওপেন ক্লোজ হয়েছে 100 টাকার কাছে। তো এটার ওপেন ক্লোজ আর হাই একদম ওপরে থাকবে, আর লো থাকবে একদম নিচের দিকে, দেখতে অনেকটা ইংরেজি অক্ষর টি এর মতো থাকবে। তো এটি হলো ড্রাগন ফ্লাই দোজি। তো আশা করি এই তিনটে আলাদা আলাদা দোজি ক্যান্ডেল প্যাটার্নকে আপনি এখানে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। চলুন এবার নেক্সট পেজে যাওয়া যাক, দেখা যাক নেক্সট পেজে আপনাদের জন্য কি প্রেজেন্টেশন রয়েছে। আপনারা ইতিমধ্যেই তিনটে আলাদা আলাদা দোজি ক্যান্ডেল প্যাটার্ন দেখেছেন। তো এই তিনটে দোজি ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু সব সময় মার্কেটে তৈরি হলেই খুব ভালো যে এফেক্টিভলি কাজ করবে এমনটা নয়। সব জায়গাতে সব ক্যান্ডেল কাজ করে না। ক্যান্ডেলগুলো এফেক্টিভলি কাজ করার জন্য একটা বিশেষ এরিয়াতে বিশেষ নিয়মের সাথে তৈরি করতে হয়। আসুন এবার আমরা সেই নিয়মগুলোকেই এখানে দেখার চেষ্টা করি। তো বুলিশ দোজি ক্যান্ডেলের ক্ষেত্রে নিয়মগুলো কী কী রয়েছে? প্রথম পয়েন্টে বলা হচ্ছে বুলিশ দোজি ক্যান্ডেলগুলোর ম্যাক্সিমাম 5% বডি এবং মিনিমাম 95% শ্যাডো থাকবে, অর্থাৎ 95% এর শ্যাডো থাকবে, দীর্ঘ শ্যাডো, আর খুব সামান্যতম এর বডি থাকবে। অলরেডি এটা আমরা জানি, এটা আমরা কিছুক্ষণ আগে শিখেও নিয়েছি। এবার দেখা যাক দ্বিতীয় পয়েন্ট কি। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে দোজি ক্যান্ডেলের কিন্তু কালারের কোনো গুরুত্ব নেই। দোজি ক্যান্ডেল লাল রঙের হোক গ্রিন রঙের হোক, তাতে আমরা কিচ্ছু দৃষ্টিপাত করব না, কোনো রকম এখানে আমরা মাথা খাটাতে যাব না। যা খুশি কালার হোক, আমরা কালারের কোনো গুরুত্ব দেব না দোজি ক্যান্ডেলের ক্ষেত্রে। আর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এই প্যাটার্নগুলি ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনের কাছে তৈরি হবে। ডাউন ট্রেন্ড কোনটাকে বলে? এটা তো আমাদের সামনে এবার এখন প্রশ্ন উঠে এলো। ডাউন ট্রেন্ড হলো, মনে করুন প্রাইস 100 টাকাতে ট্রেড করছে এবং ধীরে ধীরে এখানে কেনার লোক নেই। মনে করুন বিটকয়েনের দাম 100 টাকা এবং বিটকয়েন এখানে কেনার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এখানে কেন লোক পাওয়া যাচ্ছে না? কারণ 0 থেকে 10, 20, 30, 40, 90 এরকম করে 100 টাকা পর্যন্ত বিটকয়েন পৌঁছেছে। যারা 10 টাকা, 20 টাকা, 30 টাকায় কিনেছিল, তাদের 100 টাকায় পৌঁছানোর পর বিটকয়েনে কী হয়েছে? প্রফিট হয়েছে। এবার তারা প্রফিট কী করবে? প্রফিট বুক করবে। আর যারা ফ্রেশ বাইং করবে তারা ভাবছে কিছুদিন আগেই তো বিটকয়েন 20 টাকা 30 টাকায় ছিল, এখন আমি 100 টাকায় বিটকয়েন কেন কিনবো? বিটকয়েনের দাম এখন বেশি রয়েছে, বিটকয়েন একটু নিচে নামুক, কম দামে পাওয়া যাক, তবে আবার আমরা কিনবো। তো 100 টাকা দামে যখন বিটকয়েন গেল, এখানে সবাই বিক্রি করবে প্রফিট বুক করার জন্য, তো এখানে সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ড খুব একটা নেই। তো এখান থেকে ধীরে ধীরে কী হবে? বিটকয়েন ডাউন ট্রেন্ডে আসা শুরু করবে। ডাউন ট্রেন্ডে আবার 90, 80, 70 করে মনে করুন 60 টাকা পর্যন্ত এখানে এলো, 60 টাকাতে। আর 60 টাকাতে আসার পর অনেকেরই মনে হলো বাহ, বিটকয়েন 40% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এবার আমরা বিটকয়েন কিনবো। তো এরকমভাবে মানুষের সাইকোলজি আলাদা আলাদা থাকে। কেউ 70 টাকাতে সাপোর্ট ভেবে কিনতে পারে, কেউ 50 টাকায় সাপোর্ট ভেবে কিনতে পারে। এটা প্রত্যেকটা মানুষের ডিফারেন্স অ্যাপ্রোচ থাকতে পারে। তো এরকম এই যে 100 টাকা থেকে 60 টাকা পর্যন্ত চলে এলো, এই যে নিচের দিকের যাত্রাটা প্রাইজের, এটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। তো এরকম ডাউন ট্রেন্ডের সময় বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, এটা ডাউন ট্রেন্ড। তো এখানে যদি সাপোর্ট লেভেলের কাছে কোনো বুলিশ এরকম ড্র্যাগন ফ্লাই দোজি তৈরি হয়, তাহলে কি হবে? তাহলে এই ড্র্যাগন ফ্লাই দোজিটা প্রাইসকে আরও ওপরে নিয়ে যাবে। কারণ কোনো কিছুর দাম যদি নিচে না নামে, তাহলে কিন্তু সেটা কখনোই ওপরে যেতে পারবে না। তো 3 নম্বর পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার, এই প্যাটার্নগুলো ডাউন ট্রেন্ডে সাপোর্ট জোনের কাছে তৈরি হবে। এই যে এই 3 নম্বর পয়েন্টটি, এই পয়েন্টটি কিন্তু প্রত্যেকটি বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই যে 2 নম্বর পয়েন্টটি, এই 2 নম্বর পয়েন্টটি কিন্তু প্রত্যেকটি টিনেজ ক্যান্ডেলের জন্যই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বেবি ক্যান্ডেলের জন্যই গুরুত্বপূর্ণ। দোজি এবং টিনেজ উভয়ের জন্যই এই 2 নম্বর পয়েন্টটি প্রযোজ্য। আর এই 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে, এটি শুধুমাত্র দোজি ক্যান্ডেলগুলোর জন্য প্রযোজ্য। 4 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? 4 নম্বর পয়েন্টে লেখা রয়েছে ক্যান্ডেলের লো প্রাইস বিগত 25 দিনের মধ্যে সর্বনিম্ন থাকতে হবে। হ্যাঁ, এখানে একটু আমি মেনশন করে দিই, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখেন, আপনি যদি 4 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্ডেলগুলোর যে লো পয়েন্ট রয়েছে, মনে করুন এটি একটি লং লেগ দোজি ক্যান্ডেল, তো এটা লো পয়েন্ট কোনটা? এটা এই যে এই লো পয়েন্টটি রয়েছে, এই লো পয়েন্টটি এর বিগত অর্থাৎ এর প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো রয়েছে, সেই ক্যান্ডেলগুলোর মধ্যে সেরকম 25টা ক্যান্ডেলের মধ্যে
সবচেয়ে বেশি নিচে থাকতে হবে। আর হ্যাঁ, খুব বেশি লোড নেবেন না, কথাগুলো ভালো করে শুনুন, কথাগুলো মন দিয়ে বুঝুন। আমি স্ক্রিনের ওপরেও কিন্তু আপনাদের সমস্ত জিনিসগুলো কীভাবে খুঁজতে হবে, কীভাবে অ্যানালিসিস করতে হবে সব কিছু করে দেখাবো। জাস্ট একটু থিওরিটিক্যাল বিষয়গুলোকে জেনে নিই, তারপর প্র্যাকটিক্যালেও যাব। 4 নম্বর পয়েন্টে আমরা শিখলাম যে ক্যান্ডেলগুলোর লো বিগত 25টা ক্যান্ডেলের মধ্যে সর্বনিম্ন থাকতে হবে যদি আপনি 4 ঘন্টা বা 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখেন। কিন্তু আপনি যদি ট্রেডিংয়ের জন্য 5 মিনিট, 15 মিনিট অথবা 30 মিনিটের ক্যান্ডেল খোঁজেন, সেখানে কিন্তু আপনার 25টা নয়, তার বদলে 50টা ক্যান্ডেলের লোয়ের নিচে এই জিনিসগুলোকে খুঁজতে হবে। এখানে কিন্তু যখন 1 ঘন্টার নিচের টাইম ফ্রেম হবে তখন 25 দিনের বিষয়টা ডবল হয়ে যাবে। এটা 50টা ক্যান্ডেলের লোয়ের মধ্যে খুঁজতে হবে। আমি সব দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। তো 4 নম্বর পয়েন্টের পর আমরা 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি ডোজি ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অবশ্যই বেশি থাকবে। এই যে ভলিউম, লো হাই, সাপোর্ট, রেসিস্ট্যান্স ক্যান্ডেল, ওপেন হাই, লো ক্লোজ, এই সমস্ত বিষয়গুলো আপনি তখনই ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি ট্রেডিং ভিউর ওপর কোনো ভিডিও দেখে থাকেন। আপনি যদি ট্রেডিং ভিউকে না জানেন, ট্রেডিং ভিউ কী জিনিস, ট্রেডিং ভিউ কেন ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আপনি ওপরে আই বাটনে আমরা একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি ট্রেডিং ভিউ বলে, ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে ট্রেডিং ভিউয়ের সমস্ত খুঁটিনাটি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। আর যদি আপনি ট্রেডিং ভিউ জানেন তাহলে চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। এই যে 5 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটি কিন্তু আমরা এখন থিওরিটিক্যালি খুব ভালো ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না, আমি জানি আপনি বুঝতে পারেননি। তো এই জিনিসটা যখন প্র্যাকটিক্যাল চার্টে দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করুন। নেক্সট পয়েন্ট হলো ডোজি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি রেড কালারের ক্যান্ডেল থাকলে সুপার বেস্ট। এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখুন কি বলা হচ্ছে। ডোজি ক্যান্ডেলের যে আগের ক্যান্ডেলটি তৈরি হবে সেই ক্যান্ডেলটি যদি রেড কালারের ক্যান্ডেল থাকে, রেড কালারের ক্যান্ডেল হয়, তাহলে সেটা সুপার বেস্ট। একটি পারফেক্ট বুলিশ ডোজি ক্যান্ডেল যদি আপনি খুঁজতে যান তাহলে ওপরের এই 5টি পয়েন্ট কিন্তু আপনাকে অ্যাকুরেট দেখতে হবে। আর এই যে পয়েন্টটি রয়েছে লাস্টের পয়েন্ট, এটা থাকলে ভালো, না থাকলেও আপনি ছোটোখাটো প্রফিটের আশা করতে পারেন। তো এবার আমরা নেক্সট পেজের দিকে প্রেজেন্টেশনে এগিয়ে যাই। নেক্সট আমরা আরও কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। 6 নম্বর পয়েন্ট এটা 7 নম্বর পয়েন্ট, আর এটা 8 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডোজি ক্যান্ডেলের পরবর্তী 4টে ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটি গ্রিন ক্যান্ডেল ডোজি ক্যান্ডেলের হাইকে ব্রেক করে ওপরের দিকে ক্লোজ দিতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে ডোজি ক্যান্ডেল প্যাটার্নের লোয়ের নিচে সামান্য বাফার রেখে স্টপ লস রাখতে হয় এবং ডোজি ক্যান্ডেল হাইয়ের ওপরে আপনাকে এন্ট্রি নিতে হবে। 8 নম্বরে বলা হচ্ছে এই বুলিশ ডোজি ক্যান্ডেল দ্বারা আমরা প্রাইস অ্যাকশন অনুসারে বাইং সাইডে এন্ট্রি নেওয়ার কৌশল শিখলাম। এই যে 8টা পয়েন্ট তুলে ধরলাম, এই 8টা পয়েন্ট আপনাকে এক এক করে চেকলিস্টে টিকমার্ক করতে হবে যে কোনো একটি ভালো ডোজি ক্যান্ডেল দেখেছেন। এই 8টা নিয়ম, এই প্রত্যেকটি রুল যদি ফুলফিল হয় তাহলে আপনি ভাববেন যে এবার এই ডোজিটি দুর্দান্ত স্ট্রং ডোজি তৈরি হয়েছে আর এটি অবশ্যই মার্কেটকে ওপরে নিয়ে যাবে। আর যদি এগুলো আপনি না দেখেন, এগুলো যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকুরেসি শুধুমাত্র 25% হয়। আর আপনি যদি এই সমস্ত নিয়মগুলোকে সাথে নিয়ে ক্যান্ডেল প্যাটার্ন দেখেন, তারপর মার্কেট অ্যানালাইসিস করেন, তাহলে আপনার অ্যাকুরেসি সেখানে 75% হয়ে যায়। 100% কেন হয় না? 100% এর জন্য হয় না কারণ ডোজির সাথে ক্যান্ডেল প্যাটার্নগুলোর সাথে যতক্ষণ আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং এলিয়ট ওয়েভকে না মেলাবেন ততক্ষণ পর্যন্ত আপনি 100% বা 90% অ্যাকুরেসি পাবেন না। যদিও অনেকেই বলে থাকেন মার্কেটে 100% অ্যাকুরেসি পাওয়া সম্ভব নয়, তবুও আমি আপনাদের বলবো আপনি যদি ঠিকঠাক প্রাইস অ্যাকশন পড়তে জানেন, আপনি ঠিকঠাক প্রাইস অ্যাকশন জানেন, তাহলে 100% না হোক আপনি 90 থেকে 95% পর্যন্ত অ্যাকুরেসি প্রায় দিনই এখানে অ্যাচিভ করতে পারেন। এটা খুব কিছু কঠিন কাজ নয়, আর এটা শুধু মুখের কথা নয়, এটা পরীক্ষিত সত্য। আপনাকে এই পুরো রুলসগুলো জানতে হবে। অনেকেই বলেন ক্যান্ডেল কোনো কাজের নয়, এই ধরনের টুলগুলো একদম বেকার। আসলে তাদের জন্যই বেকার যারা এই ধরনের প্রো রুলসগুলোকে জীবনে কোনো দিন শোনেনি, জীবনে কোনো দিন দেখেনি। নেক্সট পেজে আমরা দেখছি বিয়ারিশ ডোজি ক্যান্ডেল। তো বিয়ারিশ ডোজি ক্যান্ডেলের নিয়মগুলো দেখার আগে চলুন আমরা বুলিশ ডোজি ক্যান্ডেলগুলোকে আরও একবার এক্সপ্লোর করি। তো এই বুলিশ ডোজি ক্যান্ডেলগুলোর প্রত্যেকটা নিয়মকে, প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক্সপ্লোর করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব এখন ট্রেডিং ভিউর চার্টের ওপরে। এখানে ডেইলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল ডেইলি টাইম ফ্রেমে। এই ক্যান্ডেলটির ওপর যদি আমি কার্সার নিয়ে যাই, আপনি দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটি 18 ডিসেম্বর 2024 তারিখের ক্যান্ডেল। আমি যদি নেক্সট পরবর্তী ক্যান্ডেলের কার্সার নিয়ে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেল, 18 থেকে 19 ডিসেম্বর হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা দিনের জন্য। তো এখানে আমি
একটা দোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আপনারাও কি দেখতে পাচ্ছেন? এটা বিটকয়েন ইউএসডিটির চার্ট রয়েছে। তো এই যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটি 13ই জানুয়ারি 2025 রয়েছে। তো এই ক্যান্ডেলটিকে আমরা কি ক্যান্ডেল বলবো? ক্যান্ডেলটির 95%-এর বেশি কী রয়েছে? শ্যাডো রয়েছে, আর মাত্র 5%-এরও কম রয়েছে এর বডি। তো আমরা যদি ক্যান্ডেলটির ওপরে কার্সার নিয়ে যাই, তো এখানে ও দেখতে পাচ্ছি, ও অর্থাৎ ওপেন, আর সি দেখতে পাচ্ছি, সি অর্থাৎ ক্লোজ। ওপেন আর ক্লোজ দেখুন প্রায় কাছাকাছি, মাত্র 9 পয়েন্টের ডিফারেন্স। ওপেন হয়েছে 94,545 পয়েন্টে, আর বিটকয়েন ক্লোজ হয়েছে 94,536 পয়েন্টে, অর্থাৎ মাত্র 9 পয়েন্টের পার্থক্য। এর জন্য এর বডি কিন্তু খুব বেশি বড় হয়নি। আর যেহেতু ডিফারেন্সটা মাইনাসের দিকে, কারণ ওপেন হয়েছে 45-এ বেশি আর ক্লোজ হয়েছে 36-এর নিচে, তো এর জন্য এই দোজিটির কালার হয়ে গেল রেড। আর দেখুন ক্যান্ডেলটির হাই ছিল 95,940 আর লো 89,256, অর্থাৎ প্রায় 6,500-এর যে গ্যাপ রয়েছে, প্রাইসের ডিফারেন্স রয়েছে, এই হাই এবং লোয়ের মাঝখানে তৈরি হলো গোটা ক্যান্ডেলটির যে শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি সরু, এই শ্যাডোটি। আশা করি আপনি এখানে একটি খুব সুন্দর বুলিশ দোজি প্যাটার্ন বা বুলিশ বেবি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পেলেন। আর এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলবো, যেহেতু প্রাইস তার হাই পয়েন্ট থেকে নিচের দিকে নামার সময় তৈরি হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি যে এটি একটা দোজি ক্যান্ডেল, এটি একটা বুলিশ দোজি ক্যান্ডেল। আর এই দোজি ক্যান্ডেলটিকে আমরা বলতে পারি লং লেগ দোজি ক্যান্ডেল, যেহেতু এটা প্রায় মিডিলের কাছাকাছি ওপেন আর ক্লোজ রয়েছে। একদম যদি ওপরে এর ওপেন বা ক্লোজ থাকতো তাহলে এটাকে ড্র্যাগন ফ্লাই বলতাম, কিন্তু এটা মিডিলের কাছাকাছি রয়েছে বলে এটাকে আমরা ড্র্যাগন ফ্লাইয়ের পরিবর্তে লং লেগ দোজি বলবো। এখানে আমরা বুঝতে পারছি এটা দেখতে লং লেগ দোজির মতন হয়েছে, কিন্তু বাকি নিয়মগুলো আমরা কিভাবে দেখব? এবার আমরা এখানে স্কেলে যাব, এই যে এখানে মেজারমেন্ট স্কেল, মেজারমেন্টের স্কেলে ক্লিক করে এই যে ক্যান্ডেলটি, দোজি ক্যান্ডেলটি যে একদম লো প্রাইস রয়েছে, লো পয়েন্টে ক্লিক করে এবার পেছনে চলে আসব। এখানে দেখুন এই পর্যন্ত চলে এলাম। এই ক্যান্ডেলের মধ্যে এসে কি হলো? এই ক্যান্ডেলটিতে এসে সবার প্রথম এই দাগটি আটকে গেল, অর্থাৎ এর যে লো পয়েন্টটি রয়েছে, এই লো পয়েন্টটির থেকেও এই ক্যান্ডেলটির লো পয়েন্ট অনেক বেশি রয়েছে। সো এই ক্যান্ডেলটি যদি আমরা লো প্রাইস বলি, তাহলে বলতে হয় এই ক্যান্ডেলটির অর্থাৎ এই দোজি ক্যান্ডেলটির লো প্রাইস বিগত 57টা ক্যান্ডেলের মধ্যে সর্বনিম্ন রয়েছে। আমরা তো জানতাম মাত্র 25 দিনের লোয়ের মধ্যে থাকলেই চলবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 25 নয়, 57 দিনের লোতে এই ক্যান্ডেলটির লো রয়েছে, অর্থাৎ আরও একটা নিয়ম কিন্তু এখানে মিলে গেল। এবার আমরা নেক্সট নিয়মের দিকে যাই। বলা হয়েছিল দোজি ক্যান্ডেলের ভলিউম তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি হতে হবে। এখানে যে বারগুলো বা বিল্ডিংয়ের মতন দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ভলিউমের বার। ভলিউম অর্থাৎ এই যে পার্টিকুলার ডে বা পার্টিকুলার ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, দোজি ক্যান্ডেল, যেটা 13ই জানুয়ারি 2025 তৈরি হয়েছে, এই পার্টিকুলার ডেতে বা নির্দিষ্ট দিনটিতে কত সংখ্যক বিটকয়েন ট্রেড হয়েছে, কত কোয়ান্টিটিতে ট্রেড হয়েছে, এটা আমাদের সামনে ভলিউম তুলে ধরে। ভলিউম আর কিছুই নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম বিটকয়েন এই ডেটে 42.84K, অর্থাৎ 42,840টা বিটকয়েন লেনদেন হয়েছে গোটা দিন জুড়ে। তো এই হলো এই ভলিউমের তাৎপর্য। তো এই যে ভলিউমের বার প্রিভিয়াস ডেট যে ভলিউম, এই দোজি ক্যান্ডেলের ডেট যদি 13 জানুয়ারি হয়, তাহলে তার প্রিভিয়াস ডে কবে থাকবে? তাহলে তার প্রিভিয়াস ডে হবে 12 জানুয়ারি, অর্থাৎ 12 জানুয়ারির যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের থেকে, অর্থাৎ এই ক্যান্ডেলের যে ভলিউম রয়েছে এই ভলিউমটার থেকে 13 জানুয়ারি দোজি ক্যান্ডেলের ভলিউম বেশি রয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের যাচাই করার বিষয় রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স যদি আপনি একটা ভালো ক্যান্ডেল প্যাটার্ন মার্কেটে খুঁজতে যান, চার্টের ওপর দেখতে যান। এখানে যেমন 12 তারিখ আর 13 তারিখের ক্যান্ডেলের ভলিউমের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, এর জন্য আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা খুব বেশি ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি না ক্যান্ডেলগুলোর মধ্যে। কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে আসি, এই যে এখানে ভলিউম বার রয়েছে, ভলিউম বারগুলোর মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। তো এখানে আমরা কি করে বুঝবো যে কোন ক্যান্ডেলের ভলিউম কত রয়েছে? গ্রিন কালারের ক্যান্ডেলটির ভলিউম আমরা দেখতে পাচ্ছি 31.49K। তার আগের যে রেড ক্যান্ডেলটি রয়েছে আগের দিনের, তার ভলিউম দেখতে পাচ্ছি 34.54K। তো এরকমভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের ওপরে আমরা কার্সার নিয়ে গেলে কিন্তু এই জায়গাটিতে ভলিউম লেখা বা ভলিউমের সংখ্যাটা দেখতে পাবো, যার দ্বারা আমরা নির্ধারণ করতে পারবো কবে বা কোন তারিখে কোন ক্যান্ডেলের কতখানি ভলিউম ছিল। তো আশা করি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এর পরবর্তী যে পয়েন্টটি আমাদের দেখতে হবে সেই পয়েন্টটি হলো এই যে দোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই দোজি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল রেড কালারের ক্যান্ডেল থাকলে ভালো হয়।
তো প্রিভিয়াস কিন্তু আমরা এখানে রেড কালারের কোনো ক্যান্ডেল খুঁজে পাচ্ছি না, এখানে আমরা ছোট ছোট দোজি ক্যান্ডেল খুঁজে পাচ্ছি। আর দোজি ক্যান্ডেলের পূর্ববর্তী যে ক্যান্ডেলটি রয়েছে এটি একটি গ্রিন ক্যান্ডেল রয়েছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে এখানে যে এই দোজি ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এই দোজি ক্যান্ডেলটি কিন্তু এই মুহূর্তে বিটকয়েনকে তার প্রিভিয়াস যে হাই রয়েছে সেই প্রিভিয়াস হাই অর্থাৎ 1,08,353 হাইকে ব্রেক করে এক্ষুনি নতুন একটা হাই মেক করতে দেবে না বা খুব বেশি ওপরে যেতে দেবে না। কারণ এই ক্যান্ডেলটা দ্বারা এটাই আমি প্রেডিক্ট করতে পারছি যে এই ক্যান্ডেলের পর মার্কেট সামান্য কিছুটা বুলিশ থাকবে, তারপর আবার পুনরায় মার্কেট নিচে নামবে। এই ধরনের প্রেডিকশন ক্যান্ডেল দেখে, চার্ট দেখে ভবিষ্যতে আপনিও করতে পারবেন, কোনো রকম চিন্তা নেই। আমি পুরো সিরিজটা, গোটা প্রাইস সিরিজটাই ধীরে ধীরে আপনাদের প্রিয় ইনকাম ক্রিপ্টো চ্যানেলে তুলে ধরবো। এখানে কিন্তু একটা নিয়মের ব্যতিক্রম বলা হয়েছিল যে যদি থাকে তাহলে ভালো, কিন্তু না থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলে অল্প একটু ওপরে যাবে। নেক্সট বলা হয়েছিল এই যে দোজি ক্যান্ডেলটি রয়েছে, দোজি ক্যান্ডেলে হাই প্রাইসকে ব্রেক করবে এবং তার উপরে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। তো এখানে এই দোজি ক্যান্ডেলে হাই প্রাইস কততে রয়েছে? দোজি ক্যান্ডেলে হাই প্রাইস রয়েছে 95,940। এখানে একবার লিখে দিচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে। তো এই 95,940 ওপর এখান থেকে আমি একটা ছোট্ট ট্রেন লাইন বা হরিজন্টাল লাইন এখানে ড্র করে নেব 95,940 এই জায়গাতে। এই হাইয়ের ওপর একটি লাইন আমি ড্র করে নিলাম। দোজি ক্যান্ডেলের পরবর্তী তৈরি হওয়া 4টে ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটি ক্যান্ডেলকে গ্রিন হতে হবে, আর সেই গ্রিন ক্যান্ডেলটির যে ক্লোজিং প্রাইস থাকবে সেটা অবশ্যই দোজির হাই প্রাইসের ওপর অর্থাৎ এই লাইনটির ওপরে ক্লোজ হতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দোজি ক্যান্ডেলের যে পরবর্তী ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলটি গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে এবং এই গ্রিন কালারের ক্যান্ডেলটির ক্লোজিং কততে? গ্রিন কালারের ক্যান্ডেলটির ক্লোজিং রয়েছে 96,560-এ, অর্থাৎ প্রিভিয়াস দোজি ক্যান্ডেলের যে হাই পয়েন্ট ছিল 95,940 তার থেকে কিন্তু অন্তত পক্ষে 620 পয়েন্ট ওপরে গিয়ে এই ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে এখানে। যে কারণে আমরা বলতে পারি দোজি ক্যান্ডেলের প্রায় সমস্ত নিয়ম এখানে ফুলফিল হয়েছে, শুধুমাত্র একটা নিয়ম ফুলফিল হয়নি। দোজি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি রেড হতে হবে সেটা কিন্তু হয়নি। এখানে প্রিভিয়াস ক্যান্ডেল যেগুলো দোজিগুলোকে আমরা ধরবো না, দোজি ক্যান্ডেলের প্রিভিয়াস যে সলিড ক্যান্ডেল রয়েছে, বড় বডিওয়ালা ক্যান্ডেল রয়েছে সেটাকে ধরবো। তো এখানে আমরা দুটো ক্যান্ডেল পেছনে আমরা দেখতে পাচ্ছি, একটা সলিড বডিওয়ালা ক্যান্ডেল রয়েছে কিন্তু এর কালার লালের বদলে গ্রিন হয়েছে। তো এটা একটা সামান্য নেগেটিভ দিক এই দিকে, তার জন্য আমরা বুঝতে পারছি এই দোজি ক্যান্ডেলটি বিটকয়েনকে সাময়িকভাবে ওপরে নিয়ে গেলেও এটি কিন্তু খুব বেশি দিন বিটকয়েনকে ওপরে রাখবে না, বিটকয়েন আরও একবার নিচের দিকে নামবে। কারণ এখানে যদি আমরা বিটকয়েনের একটা চ্যানেল ড্র করি বা প্রাইস অ্যাকশনের সাপোর্ট লেভেল ড্র করি, সেখানেও কিন্তু আমরা বুঝতে পারবো যে বিটকয়েন আরও একবার তার সাপোর্টের কাছে বা একটা চ্যানেলের মধ্যে চলার চেষ্টা করছে, সেই চ্যানেলের সাপোর্টটিতে পুনরায় আরও একবার আসবে। তো চলুন এগুলো পরের কথা, এগুলো প্রেডিকশন, দেখা যাক ভবিষ্যতে কী হয়। এবার চলুন আমরা অন্যান্য কিছু দোজি ক্যান্ডেল খুঁজি যেগুলো বুলিশ দোজি ক্যান্ডেল হবে। তো এখানে আমরা অলরেডি একটা দোজি ক্যান্ডেল দেখেছি, আরও চলুন দোজি ক্যান্ডেল খুঁজে নেওয়া যাক। এখানে দেখুন তো দোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে কি না। এই যে এই ক্যান্ডেলটিকে কি কোনোভাবে দোজি ক্যান্ডেল আপনি বলবেন? অবশ্যই না, এটিকে কিন্তু আমরা দোজি ক্যান্ডেল বলবো না। কারণ দোজি ক্যান্ডেলে আমরা জানি পুরো ক্যান্ডেলে 5%-এর বেশি বডি থাকবে না, কিন্তু এর বডি কিন্তু একটু বড় রয়েছে। তো এটাকে আমরা কোনোভাবেই দোজি ক্যান্ডেল বলবো না, এটাকে বরঞ্চ টিনেজ ক্যান্ডেল আপনি বলতে পারেন। তো আরও পিছিয়ে যাই এবং পেছনের দিকে দেখতে থাকি কোথাও একটা ভালো দোজি ক্যান্ডেল আমরা পাই কিনা। আমরা বর্তমান সময়ে রয়েছি বিটকয়েনের চার্টের ওপর। বিটকয়েনের চার্টের ওপর এখানে আমরা একটা খুব ছোট্ট দোজি ক্যান্ডেল টাইপ দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটির লো পয়েন্টটি প্রিভিয়াস 25টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু সর্বনিম্ন নয়, এর থেকে 1, 2, 3, 4, 5 নম্বর ক্যান্ডেলই কিন্তু এর লোয়ের থেকেও নিচে চলে এসছে। সো আরও একটা নিয়ম আমাদের ফুলফিল হচ্ছে না, যেই নিয়মগুলো ফুলফিল হওয়া উচিত ছিল দোজির ক্ষেত্রে। তো এর জন্য আমরা আরও পিছিয়ে যাব এবং পুনরায় দোজি প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। এখানে আমরা একটা খুব সুন্দর দোজি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি, আর প্রাইস এখানে ডাউন ট্রেন্ডেও রয়েছে। আসুন এই দোজি ক্যান্ডেলটিকে একবার পরীক্ষা করে দেখি। 12 মের দোজি ক্যান্ডেল। তো 12 মের যে দোজি ক্যান্ডেল, এটার বডি কিন্তু খুবই ছোট, তাহলে এটাকে আমরা বলতেই পারি একটা ভালো দোজি ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলটিকে যদি আমরা মেপে দেখি এর লো পয়েন্ট, আমরা দেখতে পারবো 25 দিন তো ছাড়ুন, অনেক বেশি দিন হয়ে গেছে, তাও এর লোটাকে কেউ ভাঙতে পারেনি, মানে এটা ঠিকঠাক লোয়ে রয়েছে। এবং এই ক্যান্ডেলটি প্রিভিয়াস ক্যান্ডেল একটা খুব সুন্দর রেড ক্যান্ডেল রয়েছে এবং এই ক্যান্ডেলটির ওপরে এই যে ক্যান্ডেলটি দোজি ক্যান্ডেলের হাইয়ের ওপরে 1, 2, 3 নম্বর ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের সাথে ক্লোজ দিয়েছে। আমরা কি বলেছিলাম? দোজি ক্যান্ডেলের পরবর্তী 4টে ক্যান্ডেলের মধ্যে, পরবর্তী যে কোনো 4টে ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেলকে গ্রিন হতে হবে। এখানে আমরা 3 নম্বর ক্যান্ডেলকেই দেখছি গ্রিন হতে এবং
দোজি ক্যান্ডেলে হাইকে ব্রেক করে ওপরে ক্লোজ হতে। সমস্ত নিয়ম সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু এখানে প্রাইস ওপরে যেতে পারলো না, নিচে নেমে এলো। এর কারণ কি? এর কারণ লুকিয়ে রয়েছে একটি জায়গাতে ক্যান্ডেলটি তার সমস্ত নিয়ম ফুলফিল করতে ব্যর্থ হয়েছে, সেটি হলো ভলিউম। আমরা যদি দোজি ক্যান্ডেলটির অর্থাৎ 12 মে 2022 এই দোজি ক্যান্ডেলটির ভলিউম দেখি, দেখতে পাচ্ছি ভলিউম রয়েছে 204.51 কে। কিন্তু আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের অর্থাৎ 11 মের ক্যান্ডেলের দিকে তাকাই, তাহলে তার ভলিউম রয়েছে 207.06 কে। অর্থাৎ দোজি ক্যান্ডেলের থেকে ভলিউম বেশি রয়েছে এই ক্যান্ডেলটির, যে কারণে এই ক্যান্ডেলটি একটা স্ট্রং দোজি ক্যান্ডেল হলো না। আর আপনারা জানেন স্ট্রং যতক্ষণ না হবে, যতক্ষণ সমস্ত নিয়মগুলো ফুলফিল হবে, ততক্ষণ একটা ক্যান্ডেল মার্কেটকে বা প্রাইসকে কখনোই ওপরে বা নিচে, খুব বেশি ওপরে বা নিচে নিয়ে যেতে পারে না। তো এখানে আমি দুটো দোজি আপনাদের দেখালাম। প্রথমত একটা দোজি দেখিয়েছিলাম সমস্ত নিয়মের সাথে, আর একটা দোজি আপনাদের দেখালাম যেই দোজিটা সমস্ত নিয়মের সাথে হয়নি এবং তার ফলে মার্কেট কিন্তু খুব বেশি দূর ওপরের দিকে যেতে পারেনি। আসুন আমরা আরও কিছু দোজি প্যাটার্ন বিটকয়েনে খুঁজি, আর যদি বিটকয়েনে ভালো দোজি না পাই আগামী কিছু সময়ে, তাহলে অন্য কোনো জায়গায় খুঁজবো। এখানেও যদি আমরা দেখি একটা দোজি হয়েছে, দোজি ক্যান্ডেলের ভলিউমও ঠিক রয়েছে, কিন্তু এই দোজি ক্যান্ডেলের লো পয়েন্টটা বিগত 25 দিনের মধ্যে নেই, লো পয়েন্টটা রয়েছে মাত্র 20 দিনের মধ্যে। তো এই দোজিটাও কিন্তু আমাদের কোনো কাজের নয়। বুঝতে পারছেন, মার্কেটে ক্যান্ডেল তো প্রচুর হচ্ছে, ক্যান্ডেল প্রত্যেক মিনিটে সব সময় হচ্ছে, কিন্তু একটা পারফেক্ট ক্যান্ডেল তৈরি হতে বেশ কিছু নিয়ম, বেশ কিছু এক্সট্রা বিষয় প্রয়োজন হয়, যার জন্য মার্কেটে ম্যাক্সিমাম লোকেরা এই জিনিসগুলো বুঝতে না পারার জন্য, এই জিনিসগুলো ভুল করার জন্য বারংবার ফেল করে। তো চলুন আমরা অন্য কোনো একটি চার্টের ওপর চলে যাই। বিটকয়েনে তো আমরা এখন আপাতত খুব ভালো কিছু দোজি পেলাম না, অন্য কোনো চার্টের ওপর একটা ভালো দোজি পাওয়া যায় কি না আসুন আমরা খোঁজার চেষ্টা করি। এখানে একটি দোজি দেখতে পাচ্ছেন, এই দোজিটিরও ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে কম, যেহেতু এই দোজিটি খুব একটা কাজের হয়নি, মার্কেট পুনরায় নিচে নেমে এসছে। তো আরও পেছনের দিকে চলে যাই, পেছনের দিকে গিয়ে দেখি একটা ভালো দোজি আমরা কোথায় পেতে পারি, যেই দোজিটি অবশ্যই ডাউন ট্রেন্ডে হবে, অর্থাৎ প্রাইস যখন ওপর থেকে নিচে নামছে সেই সময়ে হবে। এইরকম একটা দোজি আমরা খুঁজে বার করি। এখানে একটা দোজি পাওয়া গেল, কিন্তু এই দোজিটারও ভলিউম খুবই খারাপ, ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে অনেকটা কম রয়েছে, যে কারণে আমাদের এটি কোনো কাজে লাগবে না। তো এখানে আমরা দেখি কোনো দোজি পাই কি না। তো এই জায়গাতে আমরা কিন্তু একটা দোজি পাচ্ছি, যেই দোজির ভলিউমও প্রিভিয়াস ডের থেকে বেশি রয়েছে, এবং এই দোজিটার যে লো পয়েন্ট, সেই লো পয়েন্ট প্রিভিয়াস অনেকগুলো দিনের মধ্যে কিন্তু সর্বনিম্ন পয়েন্ট এটা লো রয়েছে। তো এই দিকেও ঠিক আছে, ডাউন ট্রেন্ড ছিল সেটাও ঠিক রয়েছে, মোটামুটি সমস্ত নিয়ম ফুলফিল হয়ে গেল। কিন্তু এই দোজিটির আগে একটা ভালো রেড ক্যান্ডেল আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে একটি ভালো রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এবার আমরা এই দোজির পরবর্তী 4টে ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেলকে গ্রিন কালারের ক্যান্ডেল হিসাবে খুঁজবো। দোজির যে হাই প্রাইস, দোজির হাই প্রাইসের উপর এখানে আমরা একটা ছোট্ট হরিজন্টাল লাইন মেরে মার্ক করে দিই। এই মার্কের উপরে 1, 2, 3 নম্বর ক্যান্ডেলকে আমরা এখানে গ্রিন ক্যান্ডেল হতে দেখেছি, কিন্তু গ্রিন ক্যান্ডেল হলেও এই গ্রিন কালারের ক্যান্ডেলটি কিন্তু দোজির হাই প্রাইসকে ব্রেক করে ওপরে সাস্টেন করতে পারেনি, ক্লোজ দিতে পারেনি। ক্লোজ দিয়েছে 4 নম্বর ক্যান্ডেল। হ্যাঁ, আমরা জানি 4 নম্বর ক্যান্ডেল ক্লোজ দিলেও চলবে, তার মানে দোজির প্রায় সমস্ত নিয়ম এখানে মিলে গেছে। তো দোজির যদি সমস্ত নিয়ম মিলে যায়, আমরা কি করি? আমরা ট্রেড নিই। তো আমরা যদি ট্রেড নিই, আমরা কোথায় ট্রেড নেব? এই যে ক্যান্ডেলটি এখানে ক্লোজ হয়েছে, সেই ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইসের থেকে সামান্য নিচে। কত নিচে? আপনি আপনার পছন্দ মতো নিন, এটা ডিপেন্ড করে বিভিন্ন সেন্টিমেন্টের ওপর যে কতটা নিচে নেবেন, তবে এর থেকে সামান্য কিছু নিচে আপনি নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো এই ক্যান্ডেলটির ক্লোজিং রয়েছে, ক্লোজিং প্রাইস রয়েছে 0.215, 0.215। তো আমি 0.215 মনে করুন এন্ট্রি নেব, এন্ট্রি হবে 0.215। তো আর এখানে যদি আপনি এন্ট্রি নেন, আপনার স্টপ লস থাকবে দোজি ক্যান্ডেলের যে লো প্রাইস রয়েছে তার থেকে সামান্য নিচে বাফার রেখে। দোজি ক্যান্ডেলের লো রয়েছে এখানে, এর থেকে সামান্য কিছু নিচে আমি এসএল রাখবো, স্টপ লস রাখবো। স্টপ লস মনে করুন আমি রাখছি এখানে 0.185-এ, 0.185-এ। এটা হবে আপনার এসএল। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এসএল কত পার্সেন্ট থাকছে? এসএল থাকছে প্রায় 11%, অর্থাৎ 11% আপনি এখানে রিস্ক নিচ্ছেন। আর আপনি 11% এসপিটের পরিমাণ দেখেন,
তো এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রফিট কিন্তু ভালো রকম পাচ্ছেন। এই দোজির পর প্রাইস প্রায় 50% আপ মুভমেন্ট দিয়েছে আগামী 19 দিনের মধ্যে, 90 ডেজের মধ্যে প্রায় 50% প্রাইস মুভমেন্ট দিয়েছে। আশা করি এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে সমস্ত নিয়ম দিয়ে যদি কোনো জায়গায় আপনি দোজি ক্যান্ডেল পেয়ে যান, তাহলে সেই দোজি ক্যান্ডেল কত ছোট রিস্কের সাথে 11% রিস্কের সাথে আপনাকে 50% রিওয়ার্ড দিয়েছে। অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও যদি দেখি, 1 টাকা রিস্কের এগেনস্টে 5 টাকা আপনি এখানে রিওয়ার্ড পাচ্ছেন। 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও রয়েছে। আশা করি আপনি দোজি ক্যান্ডেলটা খুব সুন্দরভাবে পড়তে পেরেছেন এবং অনেক সময় লাগিয়ে আমি আপনাদের দোজি ক্যান্ডেল পড়িয়েছি, যাতে পরবর্তী ক্যান্ডেলগুলো পড়তে বা বুঝতে আপনার খুব একটা সমস্যা না হয়। তো এরকমভাবে বিভিন্ন আলাদা আলাদা দোজি প্যাটার্ন খুঁজে বার করুন। যদি দোজি প্যাটার্ন এরকম হয় তাহলে এটাকে আপনি লং লেগ বলতে পারেন, যদি এরকম হয় তাহলে আপনি এটাকে ড্র্যাগন ফ্লাই বলতে পারেন, কিন্তু যদি এরকম উল্টো টিয়ের মতো হয় তাহলে আপনি সেটাকে গ্রেভস্টোন বলবেন। আর গ্রেভস্টোন দোজি কিন্তু ডাউন ট্রেন্ডে, অর্থাৎ প্রাইস যখন অলরেডি নিচে নামছে সেই সময় এই ধরনের ক্যান্ডেল প্যাটার্নকে আপনি খুব বেশি একটা পাবেন না, সচরাচর দেখতে পাবেন না। ডাউন ট্রেন্ডে আপনি মূলত এই দুটো ক্যান্ডেল প্যাটার্ন, এই দুটো দোজি প্যাটার্নকেই বেশিরভাগ সময় দেখতে পাবেন। এটা গেল বুলিশ দোজির ব্যাপার। এবার আসুন আমরা বিয়ারিশ দোজির ব্যাপারে একটু পড়াশোনা করি। বিয়ারিশ দোজি নিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে দেখার চেষ্টা করি। যে কোনো বুলিশ দোজি হোক, এই নিয়মগুলোকেই আমাদের অনুসরণ করতে হবে, নিয়মগুলো সেম থাকবে। বিয়ারিশ দোজি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 5% বডি, 95% শ্যাডো। অর্থাৎ বুলিশ আর বিয়ারিশ দোজিতে তেমন কিছু পার্থক্য নেই। তাদের বডি বুলিশও যেরকম হয়, বিয়ারিশও তেমনই হয় দোজির। কালারেরও কোনো গুরুত্ব নেই, বুলিশ দোজিতেও কালারের কোনো গুরুত্ব ছিল না। এখানে পার্থক্য কোথায় হয়ে গেল? 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিয়ারিশ দোজি ক্যান্ডেল প্যাটার্নগুলো আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স জোনের কাছে তৈরি হবে। আপ ট্রেন্ড মানে প্রাইস মনে করুন 90 টাকা থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকলো এবং পৌঁছে গেল 200 টাকায়। তো এটাকে বলা হবে আপ ট্রেন্ড। এই যে ওপরের দিকে যাচ্ছে নিচের থেকে, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। আর ওপরের দিকে রেসিস্ট্যান্স জোন, অর্থাৎ একটা সাপ্লাই জোন থাকবে। যে কিনা 90 টাকা বা 100 টাকায় কিনেছে, সে 200 টাকায় গেলে তো প্রফিট বুক করবে। তো এর জন্য এটা হয়ে যাবে সাপ্লাই জোন। সাপ্লাই জোনকে আমরা কি বলে থাকি? সাপ্লাই জোনকে আমরা বলে থাকি একটা রেসিস্ট্যান্স লেভেল বা রেসিস্ট্যান্স জোন। বলা হচ্ছে বিয়ারিশ দোজি ক্যান্ডেলের হাই প্রাইস বিগত 25 দিনের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে। যখন বুলিশ ক্যান্ডেল পড়েছিলাম তখন বুলিশ ক্যান্ডেলগুলো ডাউন ট্রেন্ডে এরকম লোয়ে তৈরি হচ্ছিল, আর লোতে তৈরি হলে সবসময় দেখতে হয় লো প্রাইসটাকে বিগত 25 দিনের মধ্যে সবচেয়ে নিচে আছে কিনা। কিন্তু যেহেতু এটা বিয়ারিশ দোজি ক্যান্ডেল, অর্থাৎ এই দোজি ক্যান্ডেল প্রাইসকে নিচে নামাবে, তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে দোজি ক্যান্ডেলটি যে হাই পয়েন্টটি প্রিভিয়াস 25টা দিনের মধ্যে বা প্রিভিয়াস 25টা ক্যান্ডেলের মধ্যে সর্বোচ্চ রয়েছে কিনা, সবচেয়ে বেশি হাইতে রয়েছে কিনা। আপ ট্রেন্ডে হলে সবসময় হাই খুঁজবো, ডাউন ট্রেন্ডে বুলিশ ক্যান্ডেলের জন্য আমরা লো পয়েন্ট খুঁজবো প্রিভিয়াস 25 দিনের মধ্যে। এই দুটো পার্থক্য কিন্তু এখানে ভালোভাবে বোঝা দরকার আমাদের। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে দোজি ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অবশ্যই বেশি থাকবে। এই পয়েন্টটিও কিন্তু আগের পয়েন্টের মতন সেম থাকছে, বুলিশ হোক বা বিয়ারিশ ক্যান্ডেল হোক, ভলিউমের বিষয়টা কিন্তু সেম। এটা আমি প্র্যাকটিক্যালি আরও একবার আপনাদের দেখিয়ে দেবো যখন বিয়ারিশ ক্যান্ডেল দেখাবো। নেক্সট পেজে বলা হচ্ছে দোজি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি গ্রিন কালারের ক্যান্ডেল থাকলে সুপার বেস্ট। অর্থাৎ এই যে দোজি ক্যান্ডেলটি আপ ট্রেন্ডে হবে, এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি যদি একটি গ্রিন কালারের ক্যান্ডেল এরকম দেখতে পাই, তাহলে সেটা সুপার বেস্ট ইন্ডিকেটার যে এই ক্যান্ডেলটি মার্কেটকে, এই দোজি ক্যান্ডেলটি আগামী কিছু দিনের মধ্যে মার্কেটকে অনেকটাই নিচে টেনে নামাবে, ডাউন ট্রেন্ডে নামিয়ে দেবে। এই ব্যাপারে আমরা মোটামুটি শিওর হয়ে যাব সেই ক্ষেত্রে। এর পরের পয়েন্টে বলা হচ্ছে দোজি ক্যান্ডেলের পরবর্তী 4টে ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটি রেড ক্যান্ডেল দোজি ক্যান্ডেল লো ব্রেক করে নিচের দিকে ক্লোজ হতে হবে। তো দোজি ক্যান্ডেল যে আমি এখানে দেখতে পাচ্ছি, দোজি ক্যান্ডেলটির লো পয়েন্ট এটা। তো এই লো পয়েন্টের থেকেও নিচে এসে একটা রেড ক্যান্ডেল ক্লোজ হতে হবে। এরকমভাবে হতে পারে এই ক্যান্ডেলটি দোজি ক্যান্ডেলের পরবর্তী 3 নম্বর, দোজি ক্যান্ডেলের পরবর্তী 2 নম্বর, বা দোজি ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটি হয়ে যেতে পারে এরকম রেড। কোনো সমস্যা নেই, পরবর্তী 4টের মধ্যে যে কোনো একটা হতে হবে। ঠিক যেমন বুলিশ ক্যান্ডেলে আমরা দেখেছিলাম, বুলিশ দোজি ক্যান্ডেলে এখানে সমস্ত নিয়মগুলো ঠিক তার উল্টোভাবে প্রযোজ্য হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দোজি ক্যান্ডেল প্যাটার্নের হাইয়ের ওপরে সামান্য বাফার রেখে স্টপ লস রাখতে হয়। যেহেতু আপনি এখানে শর্ট সেল করছেন, তো আপনি এই পয়েন্টটা, এই লো পয়েন্টটাকে ব্রেক করলে এখানে এন্ট্রি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে স্টপ লস রাখতে হবে এই দোজি ক্যান্ডেলের যে হাই রয়েছে তার থেকে সামান্য ওপরে, ঠিক এরকম জায়গায় একটু বাফার রেখে আপনাকে স্টপ লস রাখতে হবে। এর পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে এই ধরনের বিয়ারিশ দোজি ক্যান্ডেল দ্বারা আমরা প্রাইস অ্যাকশন অনুসারে কী করতে শিখি? সেল করতে শিখি, শর্ট সেল করতে শিখি, অথবা
আপনি যদি ডাউন ট্রেন্ডে প্রাইস যখন ওপর থেকে নিচের দিকে নামছিল এরকম জায়গায় কোনো ক্যান্ডেল প্যাটার্ন XYZ ক্যান্ডেল প্যাটার্ন দেখে এন্ট্রি নিয়ে থাকেন, কিনে থাকেন, তারপর ধীরে ধীরে যখন মার্কেট রিভার্স করে ওপরে যাচ্ছে আপনি তো প্রফিটে থাকছেন। তো আপনি যখন প্রফিট বুক করবেন, আপনি যখন অলরেডি প্রফিটে রয়েছেন, মনে করুন এখানে 10 টাকা প্রফিটে রয়েছেন, এখানে 30 টাকা প্রফিটে রয়েছেন, এখানে 60 টাকা প্রফিটে রয়েছেন, আর এরপরে কোনো রকম বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন আপনি এই জায়গাতে দেখতে পেলেন, তখন আপনি কি করবেন? বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নের সমস্ত নিয়ম ফুলফিল হলে এই জায়গাটিতে আপনি প্রফিট বুক করে এক্সিট করে যাবেন, ট্রেডটি ক্লোজ করে দেবেন। আপনারা যদি আরও ভালোভাবে জিনিসগুলোকে শেখার জন্য ক্যান্ডেল স্টিকের এই পিডিএফটি পড়তে চান, পিডিএফটি দেখতে চান, তাহলে এই পিডিএফটিও আপনি কিনতে পারেন, পিডিএফটি ডাউনলোড করতে পারেন মাত্র 99 রুপিসের মাধ্যমে। এর জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক চেক করতে পারেন, যেখানে এটি বাই করার আমি একটি জায়গা আপনাদের জন্য বা একটা অপশন আপনাদের জন্য লিঙ্ক আপনাদের জন্য দিয়ে রাখবো। তো ভিউয়ার্স বন্ধুরা, আশা করছি বিয়ারিশ দোজি ক্যান্ডেলের সমস্ত নিয়মগুলো অলরেডি আপনি প্রেজেন্টেশনের উপর দেখে নিয়েছেন। এবার চলুন থিওরিটিক্যালের পরিবর্তে আমরা প্র্যাকটিক্যালভাবে এই জিনিসগুলোকে চার্টের ওপরে গিয়ে অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করি, চার্টের ওপরে এগুলোকে শেখার চেষ্টা করি। আমরা পুনরায় কোথায় চলে যাব? আমরা পুনরায় চলে আসব ট্রেডিং ভিউর চার্টে। ট্রেডিং ভিউর চার্টের ওপরে আমরা এখানে চলে এসেছি এবং আমরা নিচের পরিবর্তে ওপরে, অর্থাৎ প্রাইস যখন ওপরে পৌঁছে গেছে সেই সময় কোথায় কোনো দোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করব। ভিউয়ার্স বন্ধুরা, বিটকয়েন ইউএসডিটির চার্টে আপনি হয়তো এখানে একটি দোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, যে দোজি ক্যান্ডেলটি 27 জুলাই 2024 তারিখে তৈরি হয়েছে। আর ক্যান্ডেলটিকে দোজি কেন আমরা বলছি? কারণ এই ক্যান্ডেলটির ওপেন আর ক্লোজ প্রাইস প্রায় সেম রয়েছে। এখানে ওপেন আর ক্লোজ প্রাইসের মধ্যে শুধুমাত্র 12 পয়েন্টের ডিস্টেন্স রয়েছে, ডিফারেন্স রয়েছে, যার জন্য এই ক্যান্ডেলটিতে বড় রকমের কোনো বডি তৈরি হয়নি, শুধুমাত্র একটি ছোট্ট শ্যাডো আর মাঝখানে ওপেন আর ক্লোজের জন্য একটা ছোট্ট দাগ মতন রয়েছে। তো এটিকে আমরা অবশ্যই একটি দোজি ক্যান্ডেল বলতে পারি। তো দোজি ক্যান্ডেল দেখার নিয়ম কি? দোজি ক্যান্ডেল আমরা যদি বিয়ারিশ দোজি ক্যান্ডেল দেখি, বিয়ারিশ দোজি ক্যান্ডেল আমরা জানি আপ ট্রেন্ডে থাকতে হয়। আমরা অবশ্যই বলতে পারি এই দোজি ক্যান্ডেলটি আপ ট্রেন্ডে তৈরি হয়েছে। এবার দোজি ক্যান্ডেলটির আমরা ভলিউম দেখব যে প্রিভিয়াস ডের যে ক্যান্ডেল রয়েছে, দোজি ক্যান্ডেলের আগের দিনের ক্যান্ডেলের যে ভলিউম রয়েছে তার থেকে বেশি রয়েছে কি না। দোজি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউম রয়েছে 24.24K, আর দোজি ক্যান্ডেলের ভলিউম রয়েছে 31.71K। তাহলে বুঝতেই পারছি দোজি ক্যান্ডেলের ভলিউম তার প্রিভিয়াস ডেট থেকে কিন্তু অবশ্যই বেশি রয়েছে। এবার আমরা দেখব দোজি ক্যান্ডেলটির যে হাই পয়েন্ট রয়েছে, এই হাই পয়েন্টটি বিগত 25 দিনের মধ্যে সর্বোচ্চ জায়গা রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হাই পয়েন্টটি প্রিভিয়াস 45টি ক্যান্ডেলের মধ্যে সর্বোচ্চ জায়গায় রয়েছে। আমাদের 25টা থাকলেই চলতো, সেখানে আমরা 45টা পেয়ে গেছি, এটা আরও খুব ভালো কথা। এটা একটা স্ট্রং দোজি হতে যাচ্ছে। আমরা জানি বিয়ারিশ দোজি ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল যদি গ্রিন কালারের হয় তাহলে সুপার বেস্ট। তো দোজি ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল গ্রিন কালার, এটা একটা সুপার বেস্ট ইন্ডিকেশন। আমরা শর্ট সেলের জন্য এন্ট্রি কখন নেব? যখন এই দোজি ক্যান্ডেলটির লো প্রাইসটা ব্রেক করবে। লো প্রাইস কততে রয়েছে? লো প্রাইস রয়েছে 66,620 কাছাকাছি। তো এই প্রাইসটাকে ব্রেক করতে হবে। এটা রেড ক্যান্ডেল। কত নম্বর রেড ক্যান্ডেল? 1, 2, 3, 4 নম্বর রেড ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা রেড ক্যান্ডেলে ক্লোজ হতে হবে দোজি ক্যান্ডেল লো প্রাইসের নিচে। প্রথম ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হলো, পারলো না। সেকেন্ড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, কিন্তু সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ হতে কিন্তু পারলো না। তৃতীয় ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্ল্যাক দাগ, এই কালো দাগের নিচে এসে ক্লোজ হচ্ছে এখানে। অর্থাৎ দোজি ক্যান্ডেলের যে লো প্রাইস সেটাকে কিন্তু এই 3 নম্বর ক্যান্ডেলটি ব্রেক করে দিয়েছে। অর্থাৎ এই জায়গাতে আপনি এবার এন্ট্রি নিতে পারেন শর্ট সেলের জন্য। আপনি এন্ট্রি কোথায় নিচ্ছেন? আপনি এন্ট্রি নিচ্ছেন 66,240-এর কাছে। আপনি যদি 66,240-এর কাছে শর্ট সেল করেন তাহলে আপনার স্টপ লস কোথায় থাকবে? আপনার স্টপ লস রাখতে হবে দোজি ক্যান্ডেলের যে হাই প্রাইস রয়েছে তার একটু ওপরে। তো আমি মনে করছি 69,875-এর কাছে আপনি স্টপ লস রাখলেন। তো এখানে যদি আপনি স্টপ লস রাখেন, আপনার স্টপ লসের পরিমাণ দাঁড়াচ্ছে মাত্র 5.5%, তাই তো? এটা হলো আপনার শর্ট সেলের প্রাইস। আর আপনার এসএল থাকছে কততে? আপনার এসএল থাকছে 69,819-এ। তো আপনার এখানে কত পার্সেন্টের হচ্ছে? 5.5%-এর আপনি এসএল রাখছেন। ধরে নিচ্ছি 5.5%-এর এসএল রাখছেন। কিন্তু আপনি যদি এই ট্রেডটি এখানে এন্ট্রি নিয়ে করতে পারতেন 5.5%-এর রিস্কে, সেই ক্ষেত্রে আপনি কত দূর পর্যন্ত ওয়েট করতে পারতেন? যতক্ষণ পর্যন্ত প্রাইস আরও নিচে না নেমে আসে। এখানে দেখুন এর যে
এখানে যে বিটকয়েন ডাউন ট্রেন্ডে এসছে প্রায় 26% নিচে নেমে এসছে, 49,133 পয়েন্ট পর্যন্ত নিচের দিকে নেমে এসছে। অর্থাৎ এখানেও কিন্তু আপনি 1 টাকার রিস্কে 5 টাকার রিওয়ার্ডের সুযোগ পেতেন, অর্থাৎ 5%-এর রিস্কে প্রায় 25% রিওয়ার্ড, মানে এখানে ধরে নিচ্ছি অলমোস্ট 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও বসছে। আপনি বুঝতেই পারছেন এই প্রফেশনাল রুলসের সাথে যদি আপনি কোথাও ডোজি ক্যান্ডেল খুঁজে পান, প্রফেশনাল রুলসের সাথে যদি আপনি ক্যান্ডেল নিয়ে ট্রেড করতে পারেন, তাহলে আপনার ট্রেডটা কতটা ফলপ্রসূ হতে পারে, কতটা লাভজনক হতে পারে। আরও কিছু আপনাদের ডোজি ক্যান্ডেল প্যাটার্ন দেখাবো, চলুন। এখানেও একটা আমরা ডোজি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি, কিন্তু এই ডোজি ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু ফুলফিল হয়নি সমস্ত নিয়ম। আমরা দেখতে পাচ্ছি ডোজি ক্যান্ডেল প্যাটার্নে হাই রয়েছে অনেক ওপরে, এই ক্যান্ডেলটির হাই অবশ্যই 25টা ক্যান্ডেল কেন 47টা ক্যান্ডেলেরও বেশি ক্যান্ডেলের ওপরে রয়েছে। কিন্তু ডোজি ক্যান্ডেলের যদি আমরা ভলিউম দেখি তো প্রিভিয়াস দিনের ভলিউমের থেকে কিন্তু এই ডোজি ক্যান্ডেলের ভলিউম আমরা অনেক কম দেখতে পাচ্ছি, যে কারণে এই ধরনের ডোজিতে আমরা কখনোই ট্রেড করতে পারবো না বা কাজ করতে পারবো না। আশা করি ডোজি ক্যান্ডেলটা আপনাদের সামনে একদম ক্লিয়ার হয়ে গেল, বুলিশ ডোজি বিয়ারিশ ডোজি দুটোই ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নেক্সটে কী দেখব? নেক্সট আমরা দেখব টিনেজ ক্যান্ডেল। তো টিনেজ ক্যান্ডেল স্ট্র্যাটেজিতে কী বলা হচ্ছে? টিনেজ ক্যান্ডেল স্ট্র্যাটেজিতে বলা হচ্ছে 3টে বুলিশ রয়েছে, 3টে বিয়ারিশ রয়েছে। তো স্পিনিং বটম কীভাবে হবে? মনে করুন কোনো একটি ক্যান্ডেল হচ্ছে, যেই ক্যান্ডেলটি কিনা ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে, কারণ আপনারা জানেন প্রত্যেকটা বুলিশ ক্যান্ডেল হবে ডাউন ট্রেন্ডে। তো বুলিশ স্পিনিং বটম তখন হবে যখন কোনো একটি ক্যান্ডেলের 30% বডি বা 30%-এর কাছাকাছি বডি থাকবে, যে বডিটা থাকবে মাঝখানে আর দুপাশে বড় বড় শ্যাডো থাকবে, তাকে বলা হবে স্পিনিং বটম। কিন্তু এই জিনিসটাই যদি ওপরের দিকে হয়, অর্থাৎ আপ ট্রেন্ডে হয় এবং সেম দেখতে হয়, তো এই জিনিসটিকে কী বলা হবে? এটিকেই বলা হবে স্পিনিং টপ। স্পিনিং বটম আর স্পিনিং টপ কিন্তু অলমোস্ট একই জিনিস, শুধুমাত্র অবস্থানের উপর নির্ধারণ করে এর নাম বদলে যাচ্ছে। স্পিনিং টপ কি করবে? স্পিনিং টপ মার্কেটকে আবার পুনরায় নিচে নামাবে, কিন্তু স্পিনিং বটম কি করবে? স্পিনিং বটম যেহেতু বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন, এটি ধীরে ধীরে মার্কেটকে ওপরে নিয়ে যাবে, প্রাইসকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো স্পিনিং প্যাটার্ন আমরা বুঝে গেলাম। স্পিনিং প্যাটার্নের পরে আমরা দেখতে পাচ্ছি বুলিশ প্যাটার্ন হচ্ছে হ্যামার প্যাটার্ন। হ্যামার কি হবে? হ্যামারেও আমরা 30% বা 35% বডি আর বাকিটা দেখতে পাবো শ্যাডো, কিন্তু এটার ম্যাক্সিমাম শ্যাডো থাকতে হবে নিচে। ওপরে শ্যাডো না থাকলে খুব ভালো, কিন্তু ওপরে যদি সামান্য একটু এরকম শ্যাডো থাকে তাতেও আমরা কিন্তু এটাকে হ্যামার বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ওপরের যদি শ্যাডো না থাকে একদম, তাহলে সেই হ্যামারটাকে অনেক স্ট্রং হ্যামার মনে করা হয়। হ্যামারের ঠিক উল্টো যে প্যাটার্নটা রয়েছে, যে প্যাটার্নটি কিনা আপ ট্রেন্ডে ওপরে রেসিস্ট্যান্সের কাছে হয়, সেটি হলো হ্যাঙ্গিং ম্যান। অর্থাৎ একদম এক্স্যাক্টলি হ্যামার প্যাটার্নটাকেই আপনি বলতে পারেন, যেটা কিনা আপ ট্রেন্ডে গেলে হয়ে যাবে হ্যামারের বদলে হ্যাঙ্গিং ম্যান। নেক্সট বুলিশ প্যাটার্ন হলো ইনভার্টেড হ্যামার, অর্থাৎ উল্টো হাতুড়ি। একদম হ্যামারের মতন পুরো দেখতে হবে, কিন্তু বডিটা নিচে থাকবে আর শ্যাডোটা থাকবে ওপরে, ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে, অর্থাৎ উল্টো হাতুড়ি। উল্টো হাতুড়ি যদি ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে না এসে আপ ট্রেন্ডে রেসিস্ট্যান্সের কাছে হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন। আর মনে রাখবেন আপ ট্রেন্ডে অর্থাৎ রেসিস্ট্যান্সের কাছে এই ক্যান্ডেলটি আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি স্টার মার্ক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি কিন্তু সমস্ত নিয়মের সাথে দুর্দান্ত রেজাল্ট দেয়, সাথে এই ক্যান্ডেলটিও ভালো রেজাল্ট দেয়। যদিও আপ ট্রেন্ডে খুব বেশি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনি যদি ডাউন ট্রেন্ডে সাপোর্ট সাইডে বুলিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্নের কথা বলেন, তাহলে আমি বলবো এই ক্ষেত্রে স্পিনিং বটম একটি স্টার মার্ক করা ক্যান্ডেল প্যাটার্ন, টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন। অপর প্যাটার্ন হলো হ্যামার। এই প্যাটার্নগুলোকে আপনি ডাউন ট্রেন্ডে প্রচুর তৈরি হতে দেখবেন, কিন্তু এই যে প্যাটার্নটি রয়েছে, এই যে ইনভার্টেড হ্যামার রয়েছে, এটাকে কিন্তু আপনি ডাউন ট্রেন্ডে খুব বেশি দেখবেন না, এটাকে আপনি আপ ট্রেন্ডে শুটিং স্টার হিসেবে সবচেয়ে বেশি খুঁজে পাবেন। তো চলুন এই প্যাটার্নগুলোরও এবার আমরা নিয়ম জানি। ভিউয়ার্স বন্ধুরা, এই যে আমরা টিনেজ ক্যান্ডেল স্ট্র্যাটেজি এখন পড়বো, এগুলো পড়তে কিন্তু আমাদের খুব বেশি টাইম লাগবে না, কারণ যে সমস্ত নিয়মগুলো কিছুক্ষণ আগে আমরা ডোজি ক্যান্ডেল প্যাটার্নের জন্য দেখেছিলাম, এখানেও কিন্তু নিয়মগুলো সেম। ডোজি ক্যান্ডেল আর টিনেজ ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র ডোজিতে একদম বডি নায়ের বরাবর ছিল, জিরোর কাছাকাছি ছিল, কিন্তু টিনেজের মধ্যে 30% 40% বডি চলে এসছে, এটুকুই পার্থক্য। বাকি সমস্ত নিয়ম সমস্ত কিছু কিন্তু সেম।
আর এই ধরনের টিনেজ ক্যান্ডেলগুলো যে আপনাকে নাম মনে রাখতে হবে এটাও কিন্তু বাধ্যবাধকতা নেই কোনো, এটাও কিন্তু খুব জরুরি নয়, শুধুমাত্র প্রফেশনাল রুলসগুলোকে মেনে নিয়ে আপনি কাজ করার চেষ্টা করুন। তো বুলিশ টিনেজ প্যাটার্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যামার, স্পিনিং বটম, ইনভার্টেড হ্যামার। আমরা যদি বুলিশ টিনেজের নিয়মগুলো দেখতে যাই, নিয়মগুলো সেম রয়েছে দোজির মতন, নিয়ম খুব একটা কিন্তু চেঞ্জ নেই। টিনেজ ক্যান্ডেলগুলো 30% বডি 70% শ্যাডো থাকবে, এই নিয়মটা চেঞ্জ হচ্ছে। দোজিতেও কালারের গুরুত্ব ছিল না, এখানেও কালারের কোনো গুরুত্ব নেই। টিনেজ ক্যান্ডেল প্যাটার্নগুলি ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনের কাছে তৈরি হবে। আমরা দোজির ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম বুলিশ দোজিগুলো ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে তৈরি হচ্ছে। আমরা দোজির ক্ষেত্রেও যা দেখেছি টিনেজের ক্ষেত্রেও কিন্তু সেম দেখতে পাচ্ছি। বিগত 25 দিনের মধ্যে সর্বনিম্ন থাকতে হবে এর লো প্রাইস, অর্থাৎ নিয়মগুলো প্রায় সেম, শুধুমাত্র এই দুটো একটা নিয়ম ছাড়া, এই একটা নিয়ম এখানে চেঞ্জ হয়ে গেছে, এই নিয়মটা ছাড়া বাকি সমস্ত নিয়ম কিন্তু সেম রয়েছে যেটা দোজিতে ছিল। আপনি যদি দোজি ভালো করে শিখেছেন তো চলুন, বুলিশ টিনেজ কিন্তু পড়তে আপনার বেশি টাইম লাগবে না। তো আসুন এবার বুলিশ টিনেজ প্যাটার্নগুলোকে আমরা কোথায় দেখব? ট্রেডিং ভিউ চার্টের উপর প্র্যাকটিক্যালি দেখব। সবার প্রথমে দেখব আমরা বুলিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন। বুলিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন কোথায় হবে? অবশ্যই ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনের কাছে হবে। তো আমরা যদি ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনের কাছে বুলিশ টিনেজ প্যাটার্ন দেখতে যাই, এটিকে একটি বুলিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন বলা যেতে পারে কি? এই ক্যান্ডেলে কিন্তু সামান্য একটা বডি আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ শ্যাডো, আর শ্যাডোর একদম ওপরই ভাগটায় আমরা দেখতে পাচ্ছি একটা ছোট বডি রয়েছে। আর এটা অবশ্যই যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে আমরা বলতেই পারি এটি একটি বুলিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন, যে ক্যান্ডেল প্যাটার্নটিকে আমরা অনেকেই হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন হিসেবেও ডেকে থাকি। তো ক্যান্ডেলটিকে যদি আমরা সমস্ত প্রফেশনাল রুলসের সাথে মেলাতে যাই, সবার প্রথমে আমরা মেলালাম এটার সাইজ ঠিক আছে, এটার বডি ঠিক আছে, এটার শ্যাডো ঠিক আছে, এবং যে ডাউন ট্রেন্ডও ঠিকঠাক রয়েছে। নেক্সট আমরা দেখব ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ডের থেকে বেশি আছে কিনা। এখানে কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অনেকটা বেশি রয়েছে। এই ক্যান্ডেলটির ভলিউম রয়েছে 81.35, প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউম রয়েছে 54.57K, তো অনেকটা ডিফারেন্স। এবার দেখব এই ক্যান্ডেলটির লো প্রাইস কতখানি রয়েছে, এর লোটা কি 25টা ক্যান্ডেলের, বিগত 25 ক্যান্ডেলের মধ্যে সর্বনিম্ন রয়েছে কিনা। হ্যাঁ, এখানে আমরা প্রায় 68 ক্যান্ডেল খুঁজে নিয়েছি, 68 ক্যান্ডেলের মধ্যে সর্বনিম্ন দেখতে পাচ্ছি। সো এখানেও আমরা কিন্তু সমস্ত নিয়ম ম্যাচ হতে দেখছি। নেক্সট বলা হয়েছে যে কোনো বুলিশ টিনেজ ক্যান্ডেলের ক্ষেত্রে তার প্রিভিয়াস ক্যান্ডেলটি যদি রেড কালারে হয় তাহলে সুপার বেস্ট। তো এখানে আমরা সুপার বেস্ট একটি ক্যান্ডেল পেয়ে গেলাম যেহেতু রেড ক্যান্ডেল। আর এই যে টিনেজ ক্যান্ডেলের যে হাই প্রাইস রয়েছে, হাই প্রাইসের ওপরে ক্লোজ হতে হবে একটি গ্রিন ক্যান্ডেল, যেটি পরবর্তী 4টের মধ্যে একটি হতে হবে। পরবর্তী 4টে কেন, আমরা নেক্সট ক্যান্ডেলটাকেই কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল পাচ্ছি, যে গ্রিন ক্যান্ডেলটির ক্লোজ কিনা প্রিভিয়াস যে টিনেজ ক্যান্ডেলের হাই রয়েছে তার ওপরে গিয়ে হয়েছে। অর্থাৎ এখানে আপনি এন্ট্রি পাচ্ছেন 58,200 পয়েন্টের কাছে। বিটকয়েনে আপনি এখানে এন্ট্রি পাচ্ছেন 58,200 পয়েন্টের কাছে। এসএল রাখতে হবে আপনাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলেই প্রত্যেকটা ট্রেডেই কিন্তু আমরা স্টপ লস রাখবো। স্টপ লস ছাড়া কিন্তু কখনোই ট্রেড করা ঠিক নয়। আপনি যদি এখানে এসএল রাখেন 53,100-র কাছে, তাহলে আপনাকে 8.5% রিস্ক এখানে নিতে হচ্ছে। 8.5% রিস্কের এগেনস্টে কিন্তু আপনি এখানে আরামসে তার ডবল রিওয়ার্ড পেতে পারতেন। এখানে কিন্তু মার্কেট 20% পর্যন্ত উপরে উঠেছে, আপনি চাইলে অবশ্যই 18% অর্থাৎ রিস্কের ডবল এখান থেকে অ্যাচিভ করতে পারতেন। তো আসুন আরও কয়েকটি আমরা এরকম বুলিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন দেখার চেষ্টা করি বিটকয়েন ইউএসডিটি চার্টে। এই ক্যান্ডেলটিকে বলা যাবে না, একদমই বলা যাবে না। প্রিভিয়াস এই ক্যান্ডেলটিকেও বলা যাবে না, কারণ এই ক্যান্ডেলটির 70% বডি আর 30% শ্যাডো। আমরা আরও পেছনের দিকে চলে আসি এবং খোঁজাটা জারি রাখি। এখানে এই ক্যান্ডেলটিকে কি আমরা কোনোভাবে টিনেজ ক্যান্ডেল বলতে পারি? অবশ্যই আমরা এটিকে টিনেজ ক্যান্ডেল বলতে পারি, কারণ এই ক্যান্ডেলটিতে আমরা দেখতে পাচ্ছি মাত্র 30%-এর কাছাকাছি বডি, বাকিটা শ্যাডো। আমরা যদি ক্যান্ডেলটির ভলিউম একবার দেখে নিই, ভলিউম দেখতে পাচ্ছি 57.96K, আর প্রিভিয়াস ক্যান্ডেলে ভলিউম দেখতে পাচ্ছি 55, অর্থাৎ প্রায় 2000 বেশি ভলিউম রয়েছে আমাদের এই হ্যামার ক্যান্ডেলটিতে। এবার আমরা দেখব হ্যামার ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ডে রয়েছে কিনা। হ্যাঁ, এটি অলরেডি ডাউন ট্রেন্ডের ওপরে রয়েছে। ডাউন ট্রেন্ডটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা ক্যান্ডেলটির লো প্রাইস দেখব প্রিভিয়াস 25 দিনের মধ্যে রয়েছে কিনা। প্রিভিয়াস 25 দিনের জায়গায় এটি কিন্তু প্রায় 53-52 ডেজের লোতে রয়েছে। আমরা যদি আরও একটু ভালোভাবে এখানে একদম এক্স্যাক্টলি এটাকে ড্র করতে যাই, তাহলে আমরা দেখব 52 ডেজের লোয়ে এই টিনেজ ক্যান্ডেলটি রয়েছে। অর্থাৎ একে একে সমস্ত নিয়ম মিলে যাচ্ছে। আর এই বুলিশ টিনেজ ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা রেড রয়েছে, যেটা একটা খুব বড় সাইজের রেড ক্যান্ডেল রয়েছে। এটা কিন্তু একটা দুর্দান্ত স্ট্রং বুলিশ টিনেজ ক্যান্ডেল হতে চলেছে।
আমরা এবার লাস্ট জিনিস যেটা চেক করব সেটা হলো টিনেজ ক্যান্ডেল হাইয়ের ওপর পরবর্তী চারটের মধ্যে যে কোনো একটি ক্যান্ডেল কি ক্লোজ দিতে পারলো কি না। 1, 2, 3 নম্বর ক্যান্ডেলটি ক্লোজ দিল, তো এই ক্লোজিং প্রাইসের আশেপাশে কিন্তু আমরা এন্ট্রি নেব। এখানে যদি আমরা এন্ট্রি নিতে যাই 41,740-এ, আমাদের এসএল রাখতে হবে টিনেজ ক্যান্ডেলের থেকে সামান্য নিচে, অর্থাৎ 38,400-র নিচে। এই ক্ষেত্রে আমাদের রিস্ক দাঁড়াচ্ছে 8%-এর কাছে, আর 8%-এর রিস্কের সাথে আমরা এখানে 8.5%-এর রিস্কের এগেনস্টে আমরা এখানে প্রায় 75% রিওয়ার্ড পাচ্ছি শুধুমাত্র একটি টিনেজ ক্যান্ডেল দ্বারা, একটা দুর্দান্ত হ্যামার ক্যান্ডেলের দ্বারা। তো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা ক্যান্ডেল প্যাটার্নকে যদি সঠিক নিয়মের সাথে সঠিক গাইডলাইনের সাথে ট্রেড করা যায় তাহলে মার্কেট থেকে কেমন দুর্দান্ত প্রফিট আর্ন করা যেতে পারে, আর মার্কেটকেও অ্যানালিসিসে আপনি কতখানি এগিয়ে থাকতে পারেন অন্যদের চেয়ে। আর এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র ক্রিপ্টোর জন্য নয়, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স এবং কমোডিটি অর্থাৎ গোল্ডের জন্য কিন্তু সেম রুলসগুলোই প্রযোজ্য হবে। অলরেডি আপনারা জানেন যে বুলিশ টিনেজ প্যাটার্নগুলো যে তিনটে প্যাটার্নের সমস্ত নিয়ম এক। এখানে আমি শুধুমাত্র ডেমোস্ট্রেশনের জন্য হ্যামার ক্যান্ডেলটিকেই দেখালাম, সামনে পেয়ে গেলাম বলে। আমি যদি এখন এক এক করে সমস্তগুলোকে দেখাতে যাই, কারণ নিয়ম তো সেমই থাকবে, আমি যদি প্রত্যেকটা ক্যান্ডেলকে আলাদা আলাদাভাবে দেখাতে যাই চার্টের উপরে, তাহলে এই ভিডিওটি 3-4 ঘন্টার হয়ে যাবে। আশা করি এত বড় ভিডিও বানানোর কোনো মানে হয় না। তো যেহেতু নিয়মগুলো সেম, তো একইভাবে এই নিয়মগুলোর সাথে অন্যান্য ক্যান্ডেলগুলোকেও খুঁজুন। আমি জাস্ট হ্যামার প্যাটার্নটাকে দেখালাম, আপনারা স্পিনিং বটম এবং ইনভার্টেড হ্যামার যদি পেয়ে যান ডাউন ট্রেন্ডে, সমস্ত নিয়মের সাথে এইভাবেই আপনারা প্র্যাকটিস করুন। সবার আগে ট্রেডিং নয়, সবার আগে প্র্যাকটিস করে জিনিসগুলোকে বোঝা জরুরি, জিনিসগুলোকে জানা জরুরি। হতেই পারে আপনি প্র্যাকটিস করতে গেলেন এবং প্র্যাকটিস করতে গিয়ে আপনি দেখলেন যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে বা স্পিনিং বটম হয়েছে, সেই ক্যান্ডেলটাকে আপনি মার্ক করে ভাবলেন যে এখানে আমি একটা পেপার ট্রেড করি বা এখানে আমি একটা ডেমো ট্রেড করি, দেখা যাক কতখানি ওপরে যায়। তারপর আপনি দেখলেন যে সেটা যথাযথভাবে কাজ করেনি, মনে মনে রাগ করলেন। আপনি ভাবলেন এত সময় আমি দিলাম ভিডিওটা দেখার জন্য, আমার সময়টা ফালতু গেল, আমার এমবি নষ্ট হলো মোবাইলের। আসলে এরকম নয়, কারণ প্রথম দিকে কিন্তু আমরা ভাবি যে আমরা সব শিখে নিয়েছি, কিন্তু দীর্ঘদিন যদি আমরা প্র্যাকটিসের সাথে না থাকি, জিনিসগুলোকে আমরা যদি বারবার অনুসরণ না করি, তাহলে একটা দুটো মেন পয়েন্ট কিন্তু কিছু না কিছু ছুটে যায়। সেই পয়েন্টগুলো মিস হয়ে যাওয়ার কারণে হতেই পারে যে আপনার সেই ট্রেডটি ভালো রেজাল্ট দেয়নি। তো এর জন্য পুনরায় এসে খুঁটিয়ে দেখুন যে সমস্ত নিয়মগুলো এখানে যে দেওয়া রয়েছে সেই নিয়মগুলো ফুলফিল হলো কি না। তো এবার দেখা যাক বিয়ারিশ টিনেজ ক্যান্ডেলের কী কী নিয়ম রয়েছে। আমরা যদি বিয়ারিশ টিনেজ ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে সেম প্যাটার্নগুলোই দেখব, শুধু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার নাম মনে রাখাটা কিন্তু খুব জরুরি নয়, আপনি শুধু এটা মনে রাখুন বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্নগুলো মার্কেট যখন অলরেডি নিচের থেকে উপরে হাইয়ে উঠে গেছে তখন তৈরি হবে। নামগুলো অলরেডি জানেন, হ্যামার হয়ে যাচ্ছে হ্যাঙ্গিং ম্যান, স্পিনিং বটম হয়ে যাচ্ছে স্পিনিং টপ, আর ইনভার্টেড হ্যামার হয়ে যাচ্ছে শুটিং স্টার প্যাটার্ন। আমরা যদি এর নিয়মগুলো দেখতে যাই তাহলে বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্নের নিয়মে আমরা দেখতে পাচ্ছি সেম নিয়ম রয়েছে যেমনটি বিয়ারিশ দোজি ক্যান্ডেল বা বিয়ারিশ বেবি ক্যান্ডেলে ছিল। টিনেজ ক্যান্ডেলগুলোর শুধুমাত্র একটা নিয়ম এখানে পরিবর্তন হচ্ছে, 30% বডি আর 70% শ্যাডোর রেশিওটা। বিয়ারিশ দোজিতে কী ছিল, 90% বা 95% শ্যাডো থাকবে আর 5%-এর কাছাকাছি কী থাকবে, বডি। এই নিয়মটা বাদে বাকি সমস্ত নিয়ম কিন্তু একই থাকবে। এর জন্য দোজি প্যাটার্নগুলোকে বোঝা, সেই নিয়মগুলোকে জানা সবচেয়ে আবশ্যক। ওটা বুঝে গেলে বাকি বুঝতে কিন্তু খুব একটা সময় লাগে না। বুলিশ প্যাটার্ন যেখানে ডাউন ট্রেন্ডে দেখতে হয়, বিয়ারিশ প্যাটার্ন সেখানে আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স জোনের কাছে তৈরি হবে। টিনেজ ক্যান্ডেলে হাই প্রাইস বিগত 25 দিনের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে। টিনেজ ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অবশ্যই বেশি থাকবে, এটা বুলিশ হোক বা বিয়ারিশ হোক। এই ভলিউমের নিয়মটি কিন্তু সবার জন্য সেম। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে বিয়ারিশ টিনেজ ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি গ্রিন কালারের ক্যান্ডেল থাকলে সুপার বেস্ট, থাকতেই হবে, এরকম কোনো জোরাজুরি নেই, কিন্তু থাকলে খুব ভালো রেজাল্ট পাবেন। এবং টিনেজ ক্যান্ডেলের পরবর্তী 4টে ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটি রেড ক্যান্ডেল, মনে করুন এটি একটি টিনেজ ক্যান্ডেল, এই টিনেজ ক্যান্ডেলের যে লো রয়েছে এই লো পয়েন্টটিকে পরবর্তী 4টির মধ্যে যে কোনো একটি রেড ক্যান্ডেলের ক্লোজ দিতে হবে নিচের দিকে এসে, তাহলে আপনি সেখানে এন্ট্রি নিতে পারবেন। আর ক্যান্ডেলের হাইয়ের ওপরে একটু বাফার রেখে একটু ওপরে, যদি এটার হাই 100 টাকায় থাকে তাহলে আপনি সবসময় 0.5% ওপরে নিতে পারেন, অর্থাৎ 100.5 পয়সা, 100 টাকা 50 পয়সাতে আপনি এসএল রাখতে পারেন। তো এইভাবে আপনাকে ট্রেডের জন্য সেট আপ তৈরি করতে হবে, ট্রেডের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তার সাথে অবশ্যই চাইলে আপনি বিভিন্ন ইন্ডিকেটার, বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স, আলাদা আলাদা টুলকে ইউজ করতে পারেন, যেখানে আপনার ট্রেডিংয়ের অ্যাকুরেসি আরও দুর্দান্তভাবে বেড়ে যেতে পারে। নেক্সট দেখতে হয় টিনেজ ক্যান্ডেল প্যাটার্নে হাইয়ের ওপর সামান্য বাফার রেখে, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি, আপনারা অলরেডি এগুলো দেখে নিন একবার।
প্রয়োজনে পজ করে করে এই জিনিসগুলোকে দেখুন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো আগে কেউ কোনো দিন আমাদের শেখায়নি, এই জিনিসগুলো আমরা আরও শিখবো, তাহলে আপনি এই জিনিসগুলোকে কী করতে পারেন, ইউটিউবে গিয়ে পজ করে করে এই ভিডিওটাকে পজ করে রেখে প্রত্যেকটা যে নিয়ম লেখা রয়েছে এই নিয়মগুলোকে খাতায় নোটও করে রাখতে পারেন। আর যদি আপনি এগুলোকে নোট করতে না চান তাহলে খুব অল্প দামে আপনি এগুলোকে পেয়ে যেতে পারেন আমাদের পিডিএফ ফাইল সেকশনে গিয়ে এই ডেসক্রিপশন বক্সে যান, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এগুলো আপনি কিনে ডাউনলোডও করতে পারেন এবং আপনি প্রিন্ট আউটও দিতে পারেন। তো চলুন এবার আমরা বিয়ারিশ টিনেজ ক্যান্ডেলগুলোকে চার্টের ওপরে গিয়ে দেখে নিই। বিটকয়েন অনেক দেখলাম, এবার চলুন আমরা ইথেরিয়াম এবং ইউএসডিটির চার্টে দেখি। আমাদের সামনে ইথেরিয়াম এবং ইউএসডিটির চার্ট খুলে গেল, আর এই জায়গাতে আমরা খুঁজব কি, এখানে আমরা খুঁজব আপ ট্রেন্ডের ওপর বিভিন্ন বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নগুলোকে আমরা খোঁজার চেষ্টা করব, বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্নগুলোকে খোঁজার চেষ্টা করব। একদম শুরু থেকে স্টার্ট করি, কেমন? যেমন এই জায়গাটিতে আমি একটি বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটিকে যদি আমরা এখানে দেখি, তো এই প্যাটার্নটিকে আপনি দেখুন তো চিনতে পারছেন কি না, এটা হলো স্পিনিং টপ, তাই তো? স্পিনিং টপ প্যাটার্ন, যেটা কি না প্রাইস যখন আপ ট্রেন্ডে চলছিল, প্রাইস যখন ওপরের দিকে যাচ্ছিল তখন তৈরি হয়েছিল। তো এটিকে আমরা একটি বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন বলতে পারি। ক্যান্ডেলটির যদি আমরা ভলিউম চেক করি, ভলিউম দেখতে পাবো প্রিভিয়াস ডে থেকে কিন্তু অনেক বেশি রয়েছে এর ভলিউম। এবার আমরা দেখব এই ক্যান্ডেলটির যে হাই প্রাইস রয়েছে, হাই প্রাইসটি প্রিভিয়াস 25টা ক্যান্ডেলের মধ্যে হাইয়ের ওপরে রয়েছে কিনা। এর হাই হলো এইখানে রয়েছে, তাই তো? অলরেডি আমি দেখতে পাচ্ছি 80টা ক্যান্ডেল পেছনে চলে গেছি, এই হাইটাকে কিন্তু কেউ টাচ করেনি। তারপরেও যদি আপনার মনে হয় যে এই ক্যান্ডেলটা টাচ করছে, তাহলে এই ক্যান্ডেলের হাই দেখুন। এই ক্যান্ডেলটির হাই রয়েছে 4087, আর এই ক্যান্ডেলটির হাই রয়েছে 4107। তাহলে অবশ্যই আমরা মেনে নিতে পারি এই ক্যান্ডেলটির হাই সবচেয়ে বেশি রয়েছে। তো এই ক্যান্ডেলটিতে আরও একটা নিয়ম প্রযোজ্য ছিল, যদি এই বিয়ারিশ টিনেজ ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি গ্রিন কালারের হয় তাহলে খুব ভালো। এখানে আমরা গ্রিন কালারে দেখতে পাচ্ছি। এই টিনেজ ক্যান্ডেলটির যে লো পয়েন্ট রয়েছে, এই লো পয়েন্টটা এখানে আমরা মার্ক করে দিলাম। তো এই লো পয়েন্টের নিচে এসে ক্লোজ হতে হবে। লো পয়েন্ট কততে রয়েছে? 3884-তে। আর এই ক্যান্ডেলটি ক্লোজ হতে হবে 3384-র নিচে, 3884-র নিচে। 3884-র নিচে কি এটা ক্লোজ হয়েছে? না, 3893-তে ক্লোজ হয়েছে। তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেলের জন্য এখানে ওয়েট করতে হবে। তো এই ক্যান্ডেলটি এখানে ক্লোজ হয়েছে, এরপর থেকে কিন্তু এখনও পর্যন্ত এথেরিয়াম ওপরে যেতে পারেনি, অর্থাৎ আপনার যে এন্ট্রি পয়েন্ট ছিল সেই এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু এখনও আপনি প্রফিট জোনেই দাঁড়িয়ে রয়েছেন। আমরা যদি আরও প্রিভিয়াস কোনো একটি টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন খোঁজার চেষ্টা করি, তো এখানে কিন্তু আমরা আরও একটা দুর্দান্ত ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে প্যাটার্নটিকে বলা যায় স্পিনিং টপ। এরপরেও কিন্তু প্রাইস আমরা অনেকটাই নিচের দিকে নামতে দেখেছি। আর আপনি যদি রিসেন্ট এই জায়গাটিতে দেখেন, এখানে এই ক্যান্ডেলটিও কিন্তু একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল প্যাটার্ন, আর এই প্যাটার্নটিও সমস্ত রুল ফুলফিল করেছে। আর তারপর কিন্তু প্রাইস দুর্দান্তভাবে নিচে এসছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে প্রত্যেকবার কিন্তু কিছু না কিছু ভালো মুভমেন্ট দেখিয়েছে আমাদের সমস্ত নিয়মের সাথে। নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখবেন, নিয়মের সাথে কিন্তু কোনো রকম ঝামেলা পাকানো যাবে না। আপনি আলাদাভাবে কিন্তু কোনো রকম নিয়ম নিজে থেকে তৈরি করতে পারবেন না। যেই নিয়মগুলো আমি বললাম সেই নিয়মগুলোর বাইরে যাওয়া যাবে না। তো আসুন আরও একটা ভালো কিছু টিনেজ প্যাটার্ন আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, দেখি কাজ হয় কি হয় না। তো এই জায়গাটিতে যদি আমরা চলে আসি, এটা আপ ট্রেন্ডের ওপরে এখানে একটা স্পিনিং টপ তৈরি হয়েছে, ভলিউম আগের দিনের থেকে বেশি রয়েছে, এর লো প্রাইসকে এখানে ক্রস করেছে, তারপর আমরা প্রাইসকে নিচে আসতে দেখেছি। আমরা যদি এরকমভাবে ক্যান্ডেল প্যাটার্ন খুঁজি তো অজস্র অগণিত এরকম ক্যান্ডেল প্যাটার্ন পাবো। এখানে একটি স্পিনিং টপ পাচ্ছি। স্পিনিং টপ প্যাটার্নটির যদি আমরা হাই পয়েন্টের কথা বলি, তো এটার হাই পয়েন্ট কিন্তু প্রিভিয়াস 100 ক্যান্ডেলেরও হাইয়ের ওপরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে একটি খুব সুন্দর আদর্শ স্পিনিং টপ ক্যান্ডেল প্যাটার্ন বলা যায়। এই প্যাটার্নের নিচের ভলিউমটা আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি দেখতে পাচ্ছি। এবার আমাদের দেখতে হবে এই প্যাটার্নের প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন কি, গ্রিন হলে খুব ভালো, যদিও এখানে গ্রিন নেই, তার মানে এটা ধীরে ধীরে নিচে নামবে। এরপর আমরা দেখব এই ক্যান্ডেল প্যাটার্নের লো প্রাইস কোথায় রয়েছে। এই ক্যান্ডেল প্যাটার্নটি টিনেজ প্যাটার্নটির লো প্রাইস রয়েছে 4460-এর কাছে। তো এরপর 1 2 3 4 চারটে ক্যান্ডেলের মধ্যে যদি একটি রেড ক্যান্ডেল ক্লোজ হতো তাহলে আমরা এন্ট্রি নিতাম, আর যদি এরকম না হয় তাহলে আমরা এন্ট্রি নেব না। যেহেতু এখানে দুটো পয়েন্ট ফুলফিল হয়নি, প্রথমত এই টিনেজ ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটি গ্রিন হওয়ার কথা ছিল, যেহেতু এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন, তো এখানে আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাইনি। দ্বিতীয়ত 1 2 3 4-এর মধ্যে চারটে ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেল ক্লোজ হওয়ার কথা ছিল, 4460-এর কাছে আসার কথা ছিল, সেটা আসেনি। তো এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলটি দেখে কোনোভাবেই এন্ট্রি নেব না। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রাইস কিন্তু দীর্ঘদিন ধরে
আপনি যদি এখানে পরবর্তী সময় এন্ট্রি নিতেন 6 নম্বর ক্যান্ডেল যখন ক্লোজ হলো, এখানে যদি আপনি এন্ট্রি নিতেন আপনার স্টপ লস হতো প্রায় 17% 16%-এর কাছে। আর এখানে দীর্ঘদিন প্রায় 1 মাসের ওপর প্রায় 2 মাস ধরে কিন্তু প্রাইস একটা রেঞ্জের মধ্যে চলেছে। সেই রেঞ্জটাকে ব্রেক করার পর যদিও নিচে নেমে এসছে, কিন্তু এতদিন হয়তো আপনার পেশেন্স থাকবে না, ধৈর্য থাকবে না ট্রেডটাকে কন্টিনিউ করার, আপনার মনে বারবার ভয় লাগবে। তো এর জন্য সমস্ত নিয়ম ফুলফিল হলে তাহলেই ট্রেড করুন, নইলে ট্রেডটাকে অ্যাভয়েড করে যান। তো আমরা যদি রিসেন্ট কোনো একটি ভালো কয়েনকে দেখি, মনে করুন আমরা XRP কয়েনকে দেখব, XRP USDTতে দেখব। তো দেখা যাক XRP USDTতে কোনো ভালো বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন আমরা খুঁজে পাই কি না। তো এখানে যদি আমরা বিয়ারিশ টিনেজ ক্যান্ডেল প্যাটার্ন ভিউয়ার্স বন্ধুরা, প্রত্যেকটি টিনেজ ক্যান্ডেল বুলিশ হোক বা বিয়ারিশ, সমস্ত নিয়মগুলোকে যদি একসাথে ম্যাচ করে যায় তাহলে কীরকমভাবে দুর্দান্ত প্রফিট, দুর্দান্ত একটা ওয়ান সাইড মুভমেন্ট দিতে পারে সেটা আমরা ইতিমধ্যে এই ভিডিও থেকে দেখে নিয়েছি। তো চলুন এবার আমরা নেক্সট ধাপের দিকে এগিয়ে যাই এবং অ্যাডাল্ট ক্যান্ডেলগুলোকে এবার আমরা দেখব। অ্যাডাল্ট ক্যান্ডেল বলতে সেই সমস্ত ক্যান্ডেল যে সমস্ত ক্যান্ডেলগুলোর বডি অনেক বড় থাকবে, অর্থাৎ গোটা ক্যান্ডেলের মধ্যে অন্ততপক্ষে 70%-এর কাছাকাছি তার বডি থাকবে আর মাত্র 30% বা 30%-এর কম এর শ্যাডো থাকবে। তাহলে আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোকে অ্যাডাল্ট ক্যান্ডেল বলতে পারবো। আর যেমনটি আপনারা জানেন, ম্যাক্সিমাম অ্যাডাল্ট ক্যান্ডেল কিন্তু সিঙ্গেল নয়, ডবল, ট্রিপল বা 4টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। তো এখানে আমরা বেশ কিছু ক্যান্ডেল আপনাদের সামনে আপাতত তুলে ধরছি। বুলিশ অ্যাডাল্ট ক্যান্ডেলে আমরা পড়ব বুলিশ মারুবোজু, বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন, টুইজার বটম প্যাটার্ন, 3 হোয়াইট সোলজার, 3 ইনসাইড আপ, মর্নিং স্টার আর মর্নিং দোজি স্টার। তার মধ্যে একমাত্র বুলিশ মারুবোজু ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন, তাছাড়া বাকি ক্যান্ডেলগুলো কিন্তু একাধিক ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হচ্ছে। তো আসুন আর কোনো রকম সময় অপচয় না করে প্রত্যেকটা ক্যান্ডেলের নিয়মগুলো আমরা দেখে নিই। আমরা যদি বুলিশ মারুবোজুর কথা বলি তাহলে বলতে হয় এটি সাপোর্ট লেভেলের কাছে সাধারণ ক্যান্ডেলগুলোর সাইজ থেকে প্রায় দ্বিগুণ সাইজ নিয়ে তৈরি হবে। অর্থাৎ একটি বড় গ্রিন ক্যান্ডেল আমরা যদি দেখতে পাই ডাউন ট্রেন্ডে অথবা সাপোর্ট লেভেলের কাছে, তাহলে সেই ক্যান্ডেলটিকে আমরা বুলিশ মারুবোজু হিসাবে চিহ্নিত করতে পারি। এই ক্যান্ডেলটির বিশেষত্ব হলো ক্যান্ডেলটির কোনো রকম শ্যাডো প্রায় থাকবে না বললেই চলে। প্রায় 100%ই কিন্তু এখানে বডি থাকবে, শ্যাডো একদম নায়ের কাছাকাছি। যদি 1% বা 2% শ্যাডো যে কোনো একটা সাইডে থাকে, উভয় সাইডেই কিন্তু শ্যাডো চলবে না। হতে পারে ওপরের দিকে একটু সামান্য শ্যাডো রয়েছে অথবা একদম নিচের দিকে সামান্য একটু শ্যাডো রয়েছে 1% 1.5%, তাহলে আমরা সেটাকে কনসিডার করতে পারবো অ্যাজ এ বুলিশ মারুবোজু ক্যান্ডেল। তাছাড়া কিন্তু এটাকে কনসিডার করা যাবে না যদি বড় বড় শ্যাডো দু সাইডে থাকে, এটা মনে রাখবেন। আর সাইজটাও কিন্তু এখানে একটা বড় ম্যাটার, প্রায় দ্বিগুণ লম্বা সাইজ হতে হবে। এই ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অবশ্যই বেশি থাকতে হবে। ভলিউম কিভাবে দেখতে হয় আশা করি আপনারা ইতিমধ্যে সেটা শিখে গেছেন। নেক্সট আমরা দেখব যতক্ষণ না ক্যান্ডেলের হাই প্রাইসকে ব্রেক করছে কোনো একটি ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব এই বুলিশ মারুবোজু ক্যান্ডেলের হাই প্রাইসটাকে ব্রেক করার পর যদি একটা গ্রিন ক্যান্ডেল সাস্টেন করে যাবে নেক্সট 4টে ক্যান্ডেলের মধ্যে, তাহলে আমরা এই ক্যান্ডেলটির ক্ষেত্রে কিন্তু এন্ট্রি বানাতে পারবো, আমরা আমাদের পজিশন নিতে পারবো। তবে এটিকে কিন্তু খুব একটা স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন মনে করা হয় না। এই ক্যান্ডেল প্যাটার্ন অন্যান্য টুলসগুলোর সাথে মিলেমিশে একটা ভালো রেজাল্ট দিতে পারে। শুধুমাত্র এই ক্যান্ডেলটি দেখে কিন্তু আমরা কখনোই এক্সপার্ট ট্রেডাররা ট্রেড করি না। তো এই ব্যাপারটাও আমরা মাথায় রাখবো। বুলিশ মারুবোজু ক্যান্ডেলটা দেখতে কেমন হবে, একদম ঠিক এই রকম। দেখুন এখান থেকে স্টার্ট হলো, ওপেন হওয়ার পর নিচের দিকে কোনো রকম শ্যাডো তৈরি করলো না, আর ওপরে গিয়ে যখন ক্লোজ দিচ্ছে তখনও এখানে কোনো শ্যাডো প্রায় থাকবে না বললেই চলে। আশা করছি বুলিশ মারুবোজু ক্যান্ডেল আপনি চার্টের ওপর তৈরি হতে দেখলে সেটিকে দেখে এবার ট্রেড নেওয়ার উপায়গুলো শিখে গেছেন। যেহেতু অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো প্রত্যেকটা ক্যান্ডেলকে আমরা এখন আর চার্টের ওপর নিয়ে যাব না। তো নেক্সট আমরা যে ক্যান্ডেলটিকে দেখব সেটি হলো বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্ন। এই ক্যান্ডেল প্যাটার্নটিও অবশ্যই ডাউন ট্রেন্ডের সাপোর্ট লেভেলের কাছে হবে। আর এখানে কিন্তু দুটো ক্যান্ডেল নিয়ে প্যাটার্নটি তৈরি হবে। প্রথম ক্যান্ডেল স্মল সাইজ অথবা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে। খেয়াল রাখুন এই দুটো ক্যান্ডেলের মধ্যে প্রথম ক্যান্ডেলটা রেড কালারের হবে এবং এটার সাইজ কিন্তু খুব বেশি হবে না, খুব বেশি বড় হবে না, এটা মিডিয়াম বা স্মল সাইজের হবে এরকম রেড ক্যান্ডেল। আর অবশ্যই ডাউন ট্রেন্ডে প্রাইস যখন ওপর থেকে নিচে নামছে সেই সময় তৈরি হতে হবে। আর দ্বিতীয় ক্যান্ডেলটি মিডিয়াম বা বিগ সাইজের, দ্বিতীয় ক্যান্ডেলটি এখানে ছোট হবে না, দ্বিতীয় ক্যান্ডেলটি হবে মিডিয়াম অথবা বিগ সাইজের গ্রিন কালারের ক্যান্ডেল, ঠিক এরকম। আর এই যে গ্রিন কালারের ক্যান্ডেলটির বডি দ্বারা রেড কালারের ক্যান্ডেলটি ঢাকা পড়ে যেতে হবে। অর্থাৎ
এই গ্রিন কালারের ক্যান্ডেলের যে এই অংশটি রয়েছে না, বডির অংশটি, এই বডির অংশটি দিয়ে কিন্তু রেড কালারের ক্যান্ডেলটির বডিটি পুরো ঢাকা পড়ে যেতে হবে, তাহলে এটাকে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন বলা যাবে। অর্থাৎ বুলিশ ক্যান্ডেল দ্বারা এঙ্গালফ হচ্ছে একটি বিয়ারিশ ছোট ক্যান্ডেল। আশা করি এই পয়েন্টটি পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। 4 নম্বর পয়েন্ট হলো দুইটি ক্যান্ডেলের ভলিউমের যোগফল প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অবশ্যই বেশি থাকবে। এখানে কি হচ্ছে, এখানে একটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে। এতক্ষণ যখন আমরা সিঙ্গেল ক্যান্ডেলগুলো দেখেছি, সিঙ্গেল ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্যান্ডেলটার ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি থাকা বাঞ্ছনীয় ছিল। আর এখন যেহেতু ক্যান্ডেলগুলো একাধিক ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হলো, এটি এবং তার প্রিভিয়াসে তৈরি হওয়া রেড ক্যান্ডেল, এই দুটি ক্যান্ডেল মিলেই একটি পরিবার, একটি প্যাটার্ন। তো এই দুটো ক্যান্ডেলের যে সম্মিলিত ভলিউমের সংখ্যা থাকবে, সেই সম্মিলিত ভলিউমের সংখ্যাকে আমরা বিচার করব প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি আছে কিনা সেটা দেখার জন্য। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। তো নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমরা ক্যান্ডেল প্যাটার্নের হাই ব্রেক করলে বাই করার জন্য এন্ট্রি নেব। ক্যান্ডেল প্যাটার্নের লোয়ের নিচে সামান্য বাফার রেখে স্টপ লস রাখবো। এখানে আরও একটা জিনিস মেনশন করে দিই আপনাদের, এখানে কিন্তু অর্থাৎ যখন থেকে অ্যাডাল্ট ক্যান্ডেল একাধিক ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হওয়া শুরু করলো, যেমন বুলিশ এঙ্গালফিং থেকে, তো এখন থেকে কিন্তু ক্যান্ডেল তৈরি হওয়ার পর 4টে ক্যান্ডেলের জন্য আমরা আর ওয়েট করবো না যে 4টে ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেল গ্রিন হয়ে ওপরে ক্লোজ দেবে, এই বিষয়টা এখন আর থাকছে না। এখন প্যাটার্নের হাই ব্রেক করুক, সে একটা ক্যান্ডেলে করুক, 2 নম্বর ক্যান্ডেল করুক, বা 3 নম্বর ক্যান্ডেল করুক, বা 4 নম্বর ক্যান্ডেল করুক, শুধুমাত্র হাই ব্রেক করতে পারলেই আমরা এন্ট্রি নিয়ে নেব, বাকি আর কিছু দেখার দরকার নেই। আর অবশ্যই স্টপ লস রেখে ট্রেড করতে কিন্তু কোনো রকম ভুল করবেন না। তো বুলিশ এঙ্গালফিং দেখতে ঠিক এই রকম হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যারোটা ডাউন ট্রেন্ড শো করছে মার্কেটের। ডাউন ট্রেন্ডের সময় একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, রেড ক্যান্ডেলের পর একটি গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হবে, আর গ্রিন ক্যান্ডেলটি দ্বারা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে রেড ক্যান্ডেলটির বডিটা। এটাই মূল নিয়ম। এটুকু যদি আপনার চোখে ছেপে যায় আর নিয়মগুলো একবার মনে রাখতে পারেন, তাহলে আপনি এই ক্যান্ডেলটিকেও প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর মতোই খুব ইজিলি শিখতে পারবেন। আমরা নেক্সট ক্যান্ডেল দেখব টুইজার বটম প্যাটার্ন। টুইজার বটম প্যাটার্নও একটি বুলিশ প্যাটার্ন। তো এই প্যাটার্নটি মার্কেট যখন ওপর থেকে নিচের দিকে নামে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে থাকে, তখন তৈরি হয়। দুটো ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হবে। প্রথম ক্যান্ডেলটি হবে রেড ক্যান্ডেল, অবশ্যই মিডিয়াম অথবা বিগ সাইজের হতে হবে এই দুটো ক্যান্ডেলকেই। সেকেন্ড ক্যান্ডেলটি হতে হবে একটি গ্রিন কালারের ক্যান্ডেল। গ্রিন কালারের ক্যান্ডেলটি কোথায় ওপেন হচ্ছে, প্রিভিয়াস ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হলো ঠিক সেই জায়গা থেকেই এই সেকেন্ড ক্যান্ডেলটি ওপেন হবে। আর এই ক্যান্ডেলটি কিন্তু কোনোভাবেই এই ক্যান্ডেলটাকে এঙ্গালফ করবে না। এই রেড ক্যান্ডেলের যে বডি রয়েছে, ওপেন রয়েছে, ওপেনিং পজিশন থেকে একটু নিচে থাকলে সবচেয়ে ভালো হয়। তো এই হলো প্যাটার্ন। আর যেহেতু এই দুটো ক্যান্ডেল মিলিয়ে প্যাটার্নটি তৈরি হচ্ছে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলের প্রাইস সবচেয়ে বেশি ওপরে রয়েছে, সেই ক্যান্ডেলটির হাই ব্রেক হলে তারপরে আপনি এন্ট্রি নিতে পারবেন। আর অবশ্যই ভলিউমও কিন্তু এই দুটো ক্যান্ডেলের যা ভলিউম রয়েছে, দুটো ভলিউমকে প্লাস করে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বেশি রয়েছে কিনা সেটা আমাদের একবার ক্যালকুলেট করে দেখে নিতে হবে। এই চার্টের উপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে হাই পয়েন্ট বানিয়ে কিছুটা নিচের দিকে এলো, এবং নিচের দিকে আসার সময় প্রথম ক্যান্ডেলটি রেড কালারের ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন কালারের ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলটি কোথায় ওপেন হয়েছে একটু লক্ষ্য করুন। প্রথম ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেলটি, ঠিক সেই জায়গাতে ওপেন হয়েছে। আর তারপর প্রথম ক্যান্ডেলের যে ওপেনিং এরিয়া ছিল, প্রথম রেড ক্যান্ডেলটি যেখান থেকে স্টার্ট হয়েছিল, তার ওপরে নয়, তার ঠিক নিচেই কিন্তু গ্রিন কালারের ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে। এটাকে আমি আরও একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দেখুন, এই যে এই রেড ক্যান্ডেল আর এই গ্রিন ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল মিলিয়ে তৈরি হচ্ছে টুইজার বটম প্যাটার্ন। তো এই দুটো ক্যান্ডেলের মধ্যে হাই প্রাইস কার রয়েছে, হাই প্রাইস রয়েছে রেড কালারের ক্যান্ডেলটির। তো এর শ্যাডোর উপরে, হাই প্রাইসের উপরে আমি একটা দাগ টেনে দিলাম। তো এখানে আমরা এন্ট্রি নেওয়ার আগে আরও একটি জিনিস বিবেচনা করব, সেটি হলো ভলিউম ঠিক রয়েছে কিনা। আমরা এই দুটো ক্যান্ডেলের ভলিউম দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে অনেক বেশি রয়েছে। প্যাটার্নের যদি আমরা সম্মিলিত ভলিউম দেখি, তাহলে আমাদের রেড কালারের ক্যান্ডেলের ওপর আমাদের কার্সার রাখতে হবে। আর এখানে দেখতে হবে ভলিউম কী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 9.81 মিলিয়ন রয়েছে। আমরা যদি গ্রিন কালারের ক্যান্ডেলের ওপর কার্সার নিয়ে যাই, তো এখানেও দেখতে পাচ্ছি 6.32 মিলিয়ন রয়েছে। তো সম্মিলিত ভলিউম এখানে কি দেখতে পাচ্ছি, 16.13 মিলিয়ন ভলিউম রয়েছে। অন্যদিকে আমরা প্যাটার্নের যে প্রিভিয়াস ক্যান্ডেল, এই দুটো মিলে প্যাটার্ন,
প্যাটার্নের যে প্রিভিয়াস ক্যান্ডেল তার যদি ভলিউম দেখতে যাই তো তার ভলিউম আমরা দেখতে পাচ্ছি মাত্র 6.19 মিলিয়ন, অর্থাৎ এই যে প্রিভিয়াস ক্যান্ডেলে ভলিউম রয়েছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি কিন্তু ভলিউম বেশি রয়েছে প্যাটার্নের। সো এখানে এটাও ক্লিয়ার হয়ে গেল যে ভলিউম ঠিক আছে, ডাউন ট্রেন্ডও মোটামুটি হয়েছে এবং এখানে একটি অবশ্যই ফিবোর সাপোর্ট পেয়ে যাবেন। আপনি যদি ফিবো টুলস ইউজ করতে জানেন তাহলে আপনারা দেখবেন এখানে ফিবো টুল টানার পর ফিবো টুলের খুব সুন্দর সাপোর্ট 0.382 এর সাপোর্টের ওপর এটি তৈরি হয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা খুব ভালো জায়গায়, ভালো সাপোর্ট জোনের ওপর তৈরি হয়েছে। দেখুন এই সাপোর্ট জোনের কাছে তৈরি হওয়ার কারণে কিন্তু এই জায়গা থেকে ক্যান্ডেলটা দুর্দান্ত প্রফিট দিয়েছে, দুর্দান্ত ওয়ান সাইড মুভমেন্ট আমাদের সামনে তুলে ধরেছে। আমরা যদি এখানে এসএলের কথা বলি বা রিক্সের কথা বলি, এন্ট্রি প্রাইস যেহেতু $5.337, তো আমাদের এসএল রাখতে হতো এখানে 4.770-তে, প্রায় 10.5% 11%-এর রিস্ক ছিল, কিন্তু 11% রিস্কের সাথে মাত্র 31 দিনে 78%-এর কাছাকাছি রিওয়ার্ড কিন্তু অ্যাচিভ করা যেত এই প্যাটার্নটি থেকে, বা এই ধরনের প্যাটার্ন থেকে যদি আপনি ট্রেড করতে পারতেন USDT-তে। আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা প্যাটার্ন নিয়মের সাথে কত সুন্দর, নিয়মের সাথে কত অ্যাকুরেট। টুইজার বটমের পর আমরা যে প্যাটার্নটি দেখব সেটি হলো 3 হোয়াইট সোলজার্স। তো এখানে 3টি ক্যান্ডেল থাকবে আর 3টি ক্যান্ডেল একদম গ্রিন কালারের থাকবে সুন্দরভাবে, যেমনটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। প্রথম পয়েন্ট, ডাউন ট্রেন্ডে অথবা সাপোর্ট লেভেলের কাছে 3টি ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হবে। পরপর 3টি বুলিশ বা গ্রিন ক্যান্ডেল, যাদের ছোট ছোট উইক থাকতে পারে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিটি ক্যান্ডেলের ক্লোজিং আগের ক্যান্ডেলের ক্লোজিংয়ের থেকে ওপরে হবে। প্রথম যে ক্যান্ডেলটি তৈরি হলো 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেলের ক্লোজিং হলো ঠিক এই জায়গাতে, আর সেকেন্ড নম্বর ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু তার থেকে সামান্য ওপরে গিয়ে এই জায়গাতে, আবার তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজিং আরও ওপরে গিয়ে ঠিক এই জায়গাতে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ওপরে গিয়ে ক্লোজিং হবে, তাহলেই সেটাকে একটা পারফেক্ট 3 হোয়াইট সোলজার্স ক্যান্ডেল হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আরও একবার মনে করিয়ে দিতে চাই, এখানে কিন্তু 3টে ক্যান্ডেল ভালো রকমের বডি দিয়ে হবে, এরকম যেন হ্যামার টাইপের ক্যান্ডেল এখানে না হয়। হ্যামার টাইপ বা স্পিনিং টাইপের ক্যান্ডেল হলে কিন্তু অ্যাকুরেসি কমে যাবে। 3টে ক্যান্ডেলের বডি ছোট হোক কিন্তু শ্যাডো ছোট যেন থাকে, কখনোই যেন টিনেজ টাইপের ক্যান্ডেল এখানে না চলে আসে, এটা কিন্তু মেক শিওর করবেন। তো ক্যান্ডেল প্যাটার্নের এই 3টে ক্যান্ডেলের মধ্যে যার উচ্চতা সবচেয়ে বেশি থাকবে সেটি হলো প্যাটার্নের হাই। প্যাটার্নের হাই ব্রেক করার পর আমরা এন্ট্রি নিতে পারি। প্যাটার্নের যে লো পয়েন্ট রয়েছে, প্যাটার্নের লো পয়েন্টের থেকে সামান্য নিচে বাফার রেখে এরকম জায়গায় আমরা স্টপ লস রাখতে পারি এই ক্যান্ডেল প্যাটার্নের ক্ষেত্রে। আরও একটা জিনিস আমরা মেক শিওর করবো, ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনের সাথে সাথে ক্যান্ডেলগুলো হবে, সেই সাথে ভলিউম ঠিক রয়েছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ প্রায় 99% ক্ষেত্রেই ভলিউম ঠিকই থাকবে, যেহেতু 3টে ক্যান্ডেল মিলে প্যাটার্ন, এই 3টে ক্যান্ডেলের যা সম্মিলিত ভলিউম থাকবে এই প্যাটার্নের প্রিভিয়াস যে ক্যান্ডেলটি থাকবে তার থেকে অবশ্যই এটা বেশি হবে বলে আমরা আশা করতে পারি। তবুও একবার আমরা রিচেক করে নিতে কিন্তু ভুল করব না। এখানে আমি স্টার মার্ক করে দিলাম যে এটি একটি খুব স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন বলে। নেক্সট আমরা যে প্যাটার্নটি দেখব সেই প্যাটার্নটির নাম হলো 3 ইনসাইড আপ প্যাটার্ন। আর এই প্যাটার্নটিকে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, অথবা যে কোনো মানি মার্কেট বলুন, প্রত্যেকটি মার্কেটে প্রচুর পরিমাণে তৈরি হতে দেখবেন। যেমন ডোজি প্যাটার্নগুলোকে খুব দেখা যাবে, যেমন টিনেজ প্যাটার্নগুলোকে আপনি যথেষ্ট আইডেন্টিফাই করতে পারবেন, তেমনই অ্যাডাল্ট ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলগুলো সবচেয়ে বেশি দেখা যায় সেগুলো হলো মর্নিং স্টার, 3 ইনসাইড আপ প্যাটার্ন, 3 হোয়াইট সোলজার। তো এই ধরনের প্যাটার্নগুলো কিন্তু একদম কমন প্যাটার্ন, এগুলোকে ম্যাক্সিমাম চার্টের ওপরই আপনি যথাযথ নিয়মের সাথে দেখতে পাবেন। আর হ্যাঁ, আরও একবার আপনাদের মনে করিয়ে দিই, প্রত্যেকটা ক্যান্ডেল প্যাটার্ন আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আর ভিডিওটা যেন অনেক লম্বা না হয়ে যায় তার কারণে ডেইলি টাইম ফ্রেমের ওপর দেখাচ্ছি, ডেইলি টাইম ফ্রেমের হিসাবে বলছি। আপনারা চাইলে এই সমস্ত ক্যান্ডেল প্যাটার্নগুলোকে স্মল টাইম ফ্রেমে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে 1 ঘন্টার নিচের টাইম ফ্রেমে যদি ইউজ করেন তাহলে প্রত্যেকটি ক্যান্ডেল প্যাটার্নকেই কিন্তু আপনি খুব ইজিলি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে, 1 উইক, 1 মান্থ, যে কোনো টাইম ফ্রেমের ওপর গিয়ে দেখতে পারেন, আর একই রকম অ্যাকুরেসির সাথে কাজ করবে। তবে টিনেজ আর ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু তার লো বা হাই পয়েন্ট দেখার যে নিয়মগুলো সেই নিয়মগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আমি ভিডিওর শুরুতে যেই পার্টটাতে ডোজি আর টিনেজ ক্যান্ডেলের ব্যাপারে ডিটেলসে কথা বলছিলাম সেখানে অলরেডি একবার আমি বলে দিয়েছি। আপনি যদি কোনোভাবে মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একদম স্টার্টিংয়ের পয়েন্ট থেকে এই জিনিসগুলোকে একবার দেখে নেবেন। তো নেক্সট হলো 3 ইনসাইড আপ প্যাটার্ন। তো এখানেও 3টে ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হচ্ছে।
বলা হচ্ছে সাপোর্ট লেভেলের কাছে 3টি ক্যান্ডেল নিয়ে প্যাটার্নটি তৈরি হবে। প্রথম ক্যান্ডেলটি বড় অথবা মিডিয়াম সাইজের রেড ক্যান্ডেল হতে হবে, এটা ম্যান্ডেটরি। আর এটার অবশ্যই ছোট উইক বা ছোট শ্যাডো থাকবে, ম্যাক্সিমামটা বডি থাকবে। দ্বিতীয় ক্যান্ডেলটা, প্রথম ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হচ্ছে রেড ক্যান্ডেলটা ঠিক তার আশেপাশের এরিয়া থেকে স্টার্ট হবে এবং সেটা প্রথম ক্যান্ডেলের 50% অর্থাৎ প্রথম ক্যান্ডেলের পেটের কাছে গিয়ে ক্লোজ হতে হবে সেকেন্ড ক্যান্ডেলটা। এটাও একটা মিডিয়াম সাইজের অথবা বড় সাইজের অ্যাডাল্ট ক্যান্ডেল হতে হবে, দেখতে যেন অ্যাডাল্ট ক্যান্ডেলের মতো হয়। তো দ্বিতীয় এই গ্রিন ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হচ্ছে ঠিক সেই এরিয়া থেকে তার 2-3% ওপরে নিচে হলেও কোনো সমস্যা নেই। তৃতীয় ক্যান্ডেলটাও গ্রিন কালারের ক্যান্ডেল হবে আর এখান থেকে ওপেন হওয়ার পর প্রথম যে রেড ক্যান্ডেল ছিল রেড ক্যান্ডেলে হাইয়ের ওপরে গিয়ে ক্লোজ হতে হবে তৃতীয় ক্যান্ডেলটা। এই বিষয়গুলোকে ভালো করে শিখে নিন, এই বিষয়গুলোকে প্রত্যেকটা নিয়মগুলোকে ভালো করে বুঝে নিন। আর যদি কোথাও কিছু সমস্যা হয় ভিউয়ার্স বন্ধুরা, আমার বলার ধরন যদি আপনার বুঝতে কোনো রকম অসুবিধার সৃষ্টি করে সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটি স্লাইডকে পজ করতে পারেন, পজ করে প্রত্যেকটি স্লাইডে কি লেখা রয়েছে প্রত্যেকটা পয়েন্ট পড়ে নিতে পারেন। চাইলে প্রত্যেকটা পয়েন্টকে আপনি খাতায় নোট ডাউনও করতে পারেন। তো এইভাবে 3টে ক্যান্ডেল নিয়ে 3 ইনসাইড আপ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্নের হাই ব্রেক করলে অবশ্যই এন্ট্রি নেবেন আর প্যাটার্নের লোয়ের নিচে সামান্য বাফার রেখে আমরা স্টপ লস রাখবো। অবশ্যই 3টে ক্যান্ডেল যেহেতু, তো 3টে ক্যান্ডেলের ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে অর্থাৎ প্যাটার্নের প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে আমরা তুলনা করে দেখব ঠিক আছে কি না। 99% ক্ষেত্রে এটা খুব একটা হেরফের হবে না, 3টে ক্যান্ডেল যেহেতু, তো এর ভলিউমই সবসময় বেশি থাকবে। তারপরও আমরা একবার রিচেক করে নিতে ভুলবো না। নেক্সট ক্যান্ডেল প্যাটার্ন হলো মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন। মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নও 3টে ক্যান্ডেল নিয়ে সাপোর্ট লেভেল অথবা ডাউন ট্রেন্ডে তৈরি হবে। তো এই প্যাটার্নটির প্রথম ক্যান্ডেল একটি বড় রেড কালারের ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল টিনেজ টাইপের যে কোনো একটা ক্যান্ডেল হতে পারে, আর থার্ড ক্যান্ডেল রয়েছে, থার্ড ক্যান্ডেলটা একটা বড় গ্রিন কালারের ক্যান্ডেল। এই 3টি ক্যান্ডেলের মধ্যে কোন ক্যান্ডেল কোন অবস্থানে তৈরি হবে, কোন অবস্থানে ক্লোজ হবে, এটাও খুব জরুরি। প্রথম ক্যান্ডেলটার যে ক্লোজ হচ্ছে এখানে রেড কালারের ক্যান্ডেল, সেই ক্লোজিং এরিয়ার আশেপাশে থেকেই ওপেন হবে টিনেজ ক্যান্ডেলটি। আর টিনেজ ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হবে ঠিক তার আশেপাশের এরিয়া থেকে স্টার্ট হতে হবে থার্ড গ্রিন ক্যান্ডেলটি। থার্ড গ্রিন ক্যান্ডেলটি মিনিমাম প্রথম ক্যান্ডেলের যে বডি রয়েছে তার 70% পর্যন্ত আসতে হবে, এটা মিনিমাম আসতে হবে। আর যদি এটাকে 70%-এর ওপরে চলে যায়, এটা 100% ওপরে গিয়েও ক্লোজ হয় থার্ড গ্রিন ক্যান্ডেলটি, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই, তাতেও প্যাটার্নটাকে স্ট্রং প্যাটার্ন বা ঠিক প্যাটার্ন বলে আমরা ধরতে পারবো। অবশ্যই 3টি ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন যেহেতু রয়েছে, তো 3টে ক্যান্ডেলেরই ভলিউম আমরা একসাথে যোগ করব আর প্যাটার্নের প্রিভিয়াসলি ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে তার ভলিউমের সাথে আমরা কম্পেয়ার করে দেখব যে প্যাটার্নের ভলিউম বেশি রয়েছে কিনা। অবশ্যই প্যাটার্নের লোয়ের থেকে সামান্য বাফার রেখে স্টপ লস রাখবো আর প্যাটার্নের হাই ব্রেক করলে আমরা এন্ট্রি নেব। দেখুন নর্মালি ক্যান্ডেল পড়াতে গেলে ক্যান্ডেল পড়াতে 7 থেকে 9 দিন টাইম লেগে যায় প্রতিদিন 2 ঘন্টার ক্লাস নিলে। আর যেহেতু আমরা একটি ভিডিওতে এটাকে কভার করার চেষ্টা করছি, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। নেক্সট যে প্যাটার্নটি আমরা দেখব সেই প্যাটার্নটি মর্নিং স্টার প্যাটার্নের প্রায় সিমিলার প্যাটার্ন। প্যাটার্নটার নাম একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, মাঝখানের ক্যান্ডেলটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। মাঝখানের ক্যান্ডেলটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিনেজের বদলে একটি দোজি ক্যান্ডেল প্যাটার্ন বা বেবি ক্যান্ডেল প্যাটার্ন চলে এসছে। আর এর জন্য এর নাম মর্নিং স্টার প্যাটার্ন থেকে মর্নিং দোজি স্টার ক্যান্ডেল প্যাটার্ন হয়ে গেছে। বাকি সমস্ত নিয়ম এক, 3টে ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হবে। এই 3টে ক্যান্ডেলের ভলিউম আমরা যোগ করে দেখব প্যাটার্নের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি আছে কি না। প্রথম ক্যান্ডেল রেড কালারের বড় ক্যান্ডেল হবে বা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে। রেড কালারের ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হচ্ছে তার আশেপাশের জায়গা থেকে কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটি ওপেন হবে আর ক্লোজও প্রায় সেম এরিয়াতেই হবে। আর এই যে দ্বিতীয় ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হচ্ছে তার আশেপাশের এরিয়া থেকেই তৃতীয় গ্রিন ক্যান্ডেলটি ওপেন হতে হবে। আর এখানেও কিন্তু তৃতীয় গ্রিন ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের বডির 70% ওপরে অথবা 100% পর্যন্ত গিয়ে ক্লোজ দিতে হবে। এই ক্রাইটেরিয়াটা কিন্তু খুব ম্যান্ডেটরি। আর এটিকে একটা খুব সুপার স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন বলে মনে করা হয়। তো চলুন আমরা চার্টের ওপরে মর্নিং স্টার অথবা মর্নিং দোজি স্টারের মধ্যে কোনো একটি প্যাটার্ন যদি কুইকলি খুঁজে পেয়ে যাই, তো একবার প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিই। যেহেতু প্যাটার্নটি আমাকে ডাউন ট্রেন্ডে খুঁজতে হবে, তো আমি এখানে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের ওপর কিন্তু 3টে ক্যান্ডেল নিয়ে একটি প্যাটার্ন তৈরি হয়েছে। প্রথম ক্যান্ডেলটি রেড কালারের ক্যান্ডেল মিডিয়াম সাইজের। নেক্সট ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেল যেখানে ক্লোজ হলো সেই জায়গা থেকে ওপেন হলো
এবং একটি টিনেজ কালারের স্পিনিং বটম ক্যান্ডেল প্যাটার্ন। আর দ্বিতীয় ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হয়েছে ঠিক সেই এরিয়া থেকেই এই ক্যান্ডেলটি তৃতীয় গ্রিন ক্যান্ডেলটি স্টার্ট হয়ে প্রথম ক্যান্ডেলের 100% ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে, অর্থাৎ এটিকে একটি পারফেক্ট মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন আমরা বলতে পারি। আর যদি দ্বিতীয় ক্যান্ডেলটি টিনেজের বদলে একটি দোজি ক্যান্ডেল প্যাটার্ন হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটিকে মর্নিং দোজি স্টার ক্যান্ডেল প্যাটার্ন বলতাম। তো প্যাটার্নে হাই ব্রেক করার সাথে সাথে অর্থাৎ এই এরিয়াতে আপনাকে এন্ট্রি নিতে হতো, সেই ক্ষেত্রে আপনি এসএল রাখতেন প্যাটার্নের যে লো রয়েছে এই দুটো ক্যান্ডেল প্যাটার্নের লোয়ের থেকে সামান্য নিচে প্রায় 15-16% মতো রিস্ক দাঁড়াচ্ছিল। আর 15-16% রিস্ক নিয়ে কিন্তু এখানে ম্যাক্সিমাম আপনি 65% পর্যন্ত রিওয়ার্ড নিতে পারতেন। তো ভিউয়ার্স বন্ধুরা, বুঝতেই পারছেন প্রত্যেকটা ক্যান্ডেল কতটা দুর্দান্ত। তো চলুন আর এখানে সময় নষ্ট না করে বেশ কিছু অ্যাডাল্ট বিয়ারিশ ক্যান্ডেল আপনাদের সামনে এখনও পরিচয় করানো বাকি রয়েছে, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। ভিউয়ার্স বন্ধুরা, এবার আমরা বেশ কিছু বিয়ারিশ অ্যাডাল্ট ক্যান্ডেল দেখব, যার মধ্যে বিয়ারিশ মারুবোজু, বিয়ারিশ এঙ্গালফিং, টুইজার টপ, ব্ল্যাক, 3 ব্ল্যাক ক্রস, 3 ইনসাইড ডাউন, ইভিনিং স্টার আর ইভিনিং দোজি স্টার প্যাটার্ন থাকবে। প্রথমে আমরা দেখব বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল। যেমনটি আপনারা জানেন, প্রত্যেকটি বিয়ারিশ অ্যাডাল্ট ক্যান্ডেলে 70% মিনিমাম বডি থাকতে হয়, আর মাত্র 30% এগুলোতে শ্যাডো থাকতে পারে। এগুলো কিন্তু অ্যাডাল্ট ক্যান্ডেলের বেসিক ক্রাইটেরিয়া। বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নটি আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স লেভেলের সামনে তৈরি হচ্ছে, আর সাধারণ ক্যান্ডেলের থেকে প্রায় দ্বিগুণ লম্বা রেড কালারের ক্যান্ডেল দ্বারা তৈরি হচ্ছে। কিন্তু এই ধরনের ক্যান্ডেলের খুব একটা শ্যাডো থাকবে না, প্রায় 100%টাই কিন্তু বডি থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্যান্ডেলটির ভলিউম তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের সাথে আমরা কম্পেয়ার করে দেখব যে এই ক্যান্ডেলটির ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি রয়েছে কিনা। ক্যান্ডেলের লো ব্রেক করলে তাহলে আমরা সেল সাইডের জন্য অর্থাৎ শর্ট সেলের জন্য এন্ট্রি নিতে পারি, অথবা আমরা যদি অলরেডি নিচে কম দামে পজিশন বানিয়ে রাখি, তো এই ধরনের প্যাটার্ন দেখলে আমরা প্রফিট বুক করে নেব মার্কেট থেকে আমরা এক্সিট করব। এখানে যেটা আমাদের নোট রাখতে হবে সেটি হলো এই প্যাটার্নটি কিন্তু খুব একটা স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্যাটার্ন আমরা দেখব বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন হলো বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের সম্পূর্ণ অপোজিট একটি ক্যান্ডেল প্যাটার্ন। তো এই প্যাটার্নটি দুটি ক্যান্ডেল দ্বারা তৈরি হয়। প্যাটার্নটি আপ ট্রেন্ডে অর্থাৎ যখন প্রাইস অলরেডি ওপরে উঠে গেছে হাইয়ে, সেইখানে কোনো রেসিস্ট্যান্স লেভেলের কাছে তৈরি হবে। প্রথম ক্যান্ডেলটি মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের একটি গ্রিন কালারের ক্যান্ডেল হবে। দ্বিতীয় ক্যান্ডেলটি মিডিয়াম অথবা বিগ সাইজের রেড ক্যান্ডেল হবে, যে রেড ক্যান্ডেলটির বডি দ্বারা গ্রিন কালারের ক্যান্ডেলটির বডি সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে, এঙ্গালফ হয়ে যাবে। তাহলে এই প্যাটার্নটিকে আমরা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্ন বলতে পারবো। প্যাটার্নটির যে লো পয়েন্ট আছে, লো পয়েন্টটা ব্রেক করলে তাহলে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করব। আর অবশ্যই শর্ট সেলের ক্ষেত্রে এসএল রাখাটা কিন্তু 100% বাধ্যতামূলক। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু স্টপ লস রাখবেন, আর এই স্টপ লসটা অবশ্যই বাফার রেখে দিয়ে করবেন। মনে করুন এই প্যাটার্নটি যখন তৈরি হচ্ছে, কোনো একটি কয়েনের দাম রয়েছে 100 USDT-তে, তো আপনি সামান্য একটু ওপরে প্রায় 100.5 USDT-তে কী করবেন, স্টপ লসটাকে রেখে দেবেন। তো এই প্যাটার্নটির ক্ষেত্রেও কিন্তু আমরা ভলিউম দেখতে কোনো রকম মিস করব না, যেহেতু দুটি ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এই দুটো ক্যান্ডেলের ভলিউম আমরা অ্যাড করে দেখব প্যাটার্নটির প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি আছে কিনা সেটা চেক করতে। এটি কিন্তু একটি মোটামুটি ভালো রকমের স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন, তো এই প্যাটার্নটিও আপনি ভালো করে শিখতে পারেন। নেক্সট প্যাটার্ন হলো টুইজার টপ। যেমন আমরা টুইজার বটম দেখেছিলাম বুলিশের ক্ষেত্রে, বিয়ারিশের ক্ষেত্রে দেখছি টুইজার টপ প্যাটার্ন। এখানেও দুটো ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হচ্ছে, আর এই প্যাটার্ন দুটোর মধ্যে প্রথম ক্যান্ডেলটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে, দ্বিতীয় ক্যান্ডেলটা রেড কালারের ক্যান্ডেল হবে। অবশ্যই আপ ট্রেন্ডে রেসিস্ট্যান্স জোনের কাছে তৈরি হতে হবে। তো প্রথম ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হচ্ছে, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ কিন্তু তার থেকে বেশ কিছুটা নিচে এসে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ক্যান্ডেলটা কোথায় গিয়ে ওপেন হচ্ছে, সেকেন্ড ক্যান্ডেলটা প্রায় সেখানেই ওপেন হচ্ছে যেখানে প্রথম ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল। গ্রিন কালারের ক্যান্ডেলের কী নিয়ম ছিল, গ্রিন কালারের ক্যান্ডেলের ওপেন হবে নিচে আর ক্লোজ হবে ওপরে, এই তো ছিল নিয়ম। তো ক্লোজিংয়ের কাছে কিন্তু রেড কালারের ক্যান্ডেলটাকে তৈরি হতে হবে, আর রেড কালারের ক্যান্ডেলের ক্লোজ হতে হবে গ্রিন কালারের ক্যান্ডেলের ওপেনের থেকে কিছুটা নিচে এসে। তাহলে আপনি এই প্যাটার্নটিকে একটি পারফেক্ট টুইজার টপ প্যাটার্ন হিসেবে কনসিডার করতে পারবেন, যেটি একটি বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন। প্যাটার্নের লো পয়েন্ট ব্রেক করলে অবশ্যই শর্ট সেলের জন্য বিবেচনা করতে পারেন ফিউচারে অথবা অপশনের জন্য, বা প্রফিটটাও আপনি এখানে বুক করতে পারেন এই ধরনের প্যাটার্ন দেখার পর। আর আপনি যদি শর্ট সেল করেন আপনাকে স্টপ লস রাখতে হবে। প্যাটার্নের যে হাই পয়েন্ট রয়েছে তার থেকে বেশ কিছুটা ওপরে বাফার রেখে অন্ততপক্ষে 0.5 বা 1% ওপরে বাফার রাখার চেষ্টা করবেন। নেক্সট যে প্যাটার্নটি আমরা দেখব সেটি হলো 3 ব্ল্যাক ক্রস। তো এই প্যাটার্নটি আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স লেভেলের কাছে 3টি ক্যান্ডেল নিয়ে তৈরি হবে।
প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু মিডিয়াম বা বিগ সাইজের হবে, 3টে ক্যান্ডেলই অ্যাডাল্ট ক্যান্ডেল হবে। প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজ তার প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংয়ের থেকে অবশ্যই নিচে থাকতে হবে। দেখুন এখানে পুরো একটা নিচে নামা সিঁড়ি যেরকম হয় ডাউন স্টেয়ার তৈরি করেছে। তো ডাউন স্টেয়ারে এই প্যাটার্নগুলো তৈরি হবে। 3টে ক্যান্ডেলেরই আমরা ভলিউমকে যোগ করব, আর এই প্যাটার্নটি তৈরি হওয়ার আগে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটির ভলিউমের সাথে কম্পেয়ার করে দেখব। আপনারা জানেন প্যাটার্নের লো ব্রেক করলে আমাদের শর্ট সেলের জন্য এন্ট্রি নিতে হয়, আর প্যাটার্নের হাইয়ের ওপর একটু বাফার রেখে স্টপ লস রাখতে হয়। আশা করছি এই প্যাটার্নটিও আপনি খুব ইজিলি এখান থেকে বুঝতে পারলেন, শিখতে পারলেন। নেক্সট প্যাটার্ন হলো 3 ইনসাইড ডাউন। যেমনটি বুলিশের ক্ষেত্রে ছিল 3 ইনসাইড আপ, ঠিক তার উল্টো একটি প্যাটার্ন। 3টি ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন তৈরি হবে আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স লেভেলের কাছে। প্রথম ক্যান্ডেলটি হবে গ্রিন কালারের ক্যান্ডেল, আর অবশ্যই প্রথম ক্যান্ডেলটি বড় হলে খুব ভালো হবে। তো প্রথম ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হচ্ছে, গ্রিন কালারের ক্যান্ডেল যেহেতু, তো ওপরে ক্লোজ হচ্ছে, এই ক্লোজিং এরিয়ার পাশ থেকে দ্বিতীয় ক্যান্ডেলটি তৈরি হবে, যেটি একটি রেড ক্যান্ডেল হবে। এখানে ওপেন হওয়ার পর ক্লোজ হবে এখানে এসে, অর্থাৎ প্রথম যে ক্যান্ডেল রয়েছে তার 50% বডির নিচে এসে বা 50%-এর কাছাকাছি এসে দ্বিতীয় ক্যান্ডেলটিকে ক্লোজ হতে হবে। তৃতীয় ক্যান্ডেলটির ওপেন হবে যে সেকেন্ড ক্যান্ডেলটি রয়েছে সেই সেকেন্ড ক্যান্ডেলটির ক্লোজিং এরিয়ার আশেপাশে থেকে, আর অবশ্যই তৃতীয় ক্যান্ডেলটি ক্লোজ হবে, তৃতীয় ক্যান্ডেলটি ক্লোজ হতে হবে প্রথম ক্যান্ডেলের যে লো পয়েন্ট ছিল সেই লো পয়েন্টের নিচে এসে। তাহলে আমরা এটিকে একটি 3 ইনসাইড ডাউন ক্যান্ডেল প্যাটার্ন হিসাবে বিবেচনা করতে পারবো। তো এখানেও আমরা 3টে ক্যান্ডেলের ভলিউমকে যোগ করে দেখব। প্যাটার্নের লো ব্রেক করলে এন্ট্রি, প্যাটার্নের হাইয়ের ওপরে বাফার রেখে স্টপ লস, এই সমস্ত নিয়ম একই থাকবে। আর হ্যাঁ, খুব স্ট্রং প্যাটার্ন বলে কিন্তু এটাকে আপনারা কনসিডার করতে পারেন। নেক্সট প্যাটার্ন হলো ইভিনিং স্টার প্যাটার্ন। ইভিনিং স্টার প্যাটার্নও 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হবে আপ ট্রেন্ডে, অর্থাৎ মার্কেট যখন নিচের থেকে ওপরে চলে গেছে, অনেক ওপরে উঠে গেছে, অল টাইম হাইয়ের কাছাকাছি, সেই টাইমে এই ধরনের প্যাটার্ন তৈরি হতে দেখতে পাওয়া যেতে পারে, রেসিস্ট্যান্স লেভেলের কাছে দেখতে পাওয়া যেতে পারে। প্রথম ক্যান্ডেলটি একটি বড় গ্রিন কালারের ক্যান্ডেল হবে, দ্বিতীয় ক্যান্ডেলটি যে কোনো কালারের ক্যান্ডেল হতে পারে। শুধুমাত্র এটুকু মনে রাখবেন, দ্বিতীয় ক্যান্ডেলটি একটি টিনেজ ক্যান্ডেল হওয়া আবশ্যক। তৃতীয় ক্যান্ডেলটি টিনেজ ক্যান্ডেল হবে, অর্থাৎ টিনেজ ক্যান্ডেলের কোনো রঙের ভ্যালু নেই। দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন কোথায় হবে? প্রথম ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হলো ঠিক তার আশেপাশে ওপেন হতে হবে, আর দ্বিতীয় ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হচ্ছে ঠিক সেখান থেকে ওপেন হওয়ার পর একটি বড় রেড ক্যান্ডেল নিচের দিকে নেমে আসবে। প্রথম ক্যান্ডেলের অর্থাৎ গ্রিন কালারের ক্যান্ডেলের 70% থেকে 100% পর্যন্ত কিন্তু নিচের দিকে নেমে আসতে পারে এই রেড ক্যান্ডেলটি, যেমনটি আপনি প্রেজেন্টেশনের ওপর দেখতে পাচ্ছেন। তো এটি হলো ইভিনিং স্টার প্যাটার্ন, আর এটিও 3টে ক্যান্ডেল দিয়ে যেহেতু তৈরি হচ্ছে প্যাটার্নটি, তো ভলিউম চেক করার সময় 3টে ক্যান্ডেলের ভলিউমকে আমরা প্যাটার্নের প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে কম্পেয়ার করব। প্যাটার্নের লো ব্রেক করলে এন্ট্রি শর্ট সেলের জন্য, আর প্যাটার্নের হাইয়ের উপর বাফার রেখে এসএল রাখতে হবে। ইভিনিং স্টার প্যাটার্নের পরবর্তী প্যাটার্ন হলো ইভিনিং ডোজি স্টার প্যাটার্ন। সমস্ত কিছু এক, শুধুমাত্র একটা ছোট্ট চেঞ্জেস, টিনেজ ক্যান্ডেলের বদলে এখানে ডোজি ক্যান্ডেল চলে এসছে, আর বাকি কোনো পরিবর্তন নেই, সম্পূর্ণ সেমই থাকছে, একদম এক্স্যাক্টলি আগের ক্যান্ডেলের মতোই থাকছে এই দ্বিতীয় ক্যান্ডেলটার গঠন বাদে। তো এই প্যাটার্নটাও আশা করি আপনি দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটিও আপনি খুব সহজভাবেই এখান থেকে বুঝতে পারছেন। তো প্রেজেন্টেশনগুলোকে পজ করে বারবার ভালো করে পড়ুন এবং সেই মোতাবেক আপনি জিনিসগুলোকে শেখার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করছি ক্যান্ডেল প্যাটার্নের অনেক অ্যাডভান্স মেথড আমাদের সাথে আপনি শিখতে পেরেছেন, এবং একজন প্রফেশনাল ক্যান্ডেলস্টিক অ্যানালিস্টদের মতো আগামী দিনগুলোতে মার্কেটের মুভমেন্টগুলোকে কাজে লাগিয়ে প্রফিটেবল ট্রেডার হিসেবে বা প্রফিটেবল ইনভেস্টর হিসেবে নিজের ক্যারিয়ারকে মজবুত করতে পারবেন। আপনার ভবিষ্যৎ সাফল্যের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধৈর্যের সহিত আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতেও যোগ দিতে পারেন আরও ভালো কিছু শেখার জন্য। প্রাইজ অ্যাকশনের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, সেখানে দুর্দান্ত সব ভিডিও অলরেডি টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আপনাদের জন্য তৈরি করে রেখেছি। বাকি ভিডিওগুলো থেকেও আপনারা শিখতে পারেন। সেখানে আপনার বিভিন্ন চার্ট প্যাটার্নের ব্যাপারে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার ব্যাপারে, ট্রেন্ড লাইন, ফিবোনাচি এবং এলিয়ট ওয়েভ, গ্যাপ থিওরি, সমস্ত কিছুর ওপরে আপনি সেখানে ফ্রি ভিডিও পেয়ে যাবেন, আর অবশ্যই দুর্দান্ত কোয়ালিটির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।